গুড আফটারনুন সবাইকে। সবাই ভালো আছিস? সবার মন শরীর ভালো? কিউট কিউট বাচ্চারা, মন শরীর ভালো থাকলে একটা কিউট সা স্মাইল দে। আজকের লেকচারটা আমরা স্টার্ট করে দেবো। হ্যাঁ, তো কিউট সা স্মাইল দিয়ে লেকচার দেখতে বস। মোবাইলের সমস্ত নোটিফিকেশন অফ করে দে। হ্যাঁ, অন্য সব নোটিফিকেশন অফ করে দে, শুধুমাত্র এই দিকে কিউট সা লেকচারের দিকে ফোকাস করবি সবাই। ওকে, তো ফার্স্টেই বলে রাখি, এটা তোদের ভেক্টর অ্যানালাইসিস বা ভেক্টর ক্যালকুলাসের লাস্ট লেকচার হতে যাচ্ছে, যেখানে আমরা জাস্ট ভেক্টরের কিছু প্রবলেম সলভ করব। ওকে, কোন প্রবলেম? অবভিয়াসলি আমরা গ্রিফিথের বইয়ের কিছু আনসলভ প্রবলেম সলভ করতেছিলাম, সেগুলো এখানে সলভ করছিলাম। যেমন লাস্ট লেকচারে বলছিলাম তোদের আইসক্রিমের প্রবলেম সলভ করাবো, এবং আরো কিছু কিছু আমরা এখানে প্রবলেম সলভ করবো। ঠিক আছে, তাহলে গ্রিফিথের বইয়ের যে আনসলভ প্রবলেম গুলো ছিল, সেগুলো আমরা এখানে এক এক করে কিছু আমরা সলভ করব, এবং আজকের পর আমরা ভেক্টরকে টাটা বাই বাই বলবো। এরপর তোদের ইউনিভার্সিটি ওয়াইজ যার যেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো সলভ করব। তার পরবর্তীতে আমাদের বাকি কারো যদি ছোট ছোট পার্ট বাকি থাকে, সেই পার্টগুলো সলভ করব। ওকে, তারপরে তোদের ক্লাস টেস্টের এক্সামের কোশ্চেন পেপার, তারপরে আমার গিভেন সাজেশনগুলো, সেগুলোর ভিডিও সলিউশন সবকিছু পাইতে থাকবে। বাট থিওরি ভেক্টর রিলেটেড যেটা ছিল, সেটা কিন্তু আমাদের এই ভিডিওতেই কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, আরো অ্যাসাইনমেন্ট গুলো যেগুলো দিয়েছিলাম, অ্যাসাইনমেন্ট গুলোর ভিডিও সলিউশন তোরা যেগুলো করছিস ওগুলো মেলায় নিবি, সবকিছু এখন চলতেই থাকবে ওগুলা। ওকে, চল তাহলে আজকের লেকচার আমরা কি করি, এখানে স্টার্ট করছি। ভেক্টর অ্যানালাইসিস বা ভেক্টর ক্যালকুলাসের লেকচার নাম্বার কত হচ্ছে? 12। ওকে, তো আমরা ফার্স্টে এখানে কি করব হচ্ছে, গ্রিফিথের বইয়ের আনসলভ প্রবলেম গুলো নেব, সেগুলো দুই একটা সলভ করব। খুব সুন্দর সুন্দর কি উৎসাহ কোশ্চেন হবে। আর এটা ফার্স্ট যে কোশ্চেনটা করতেছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তো তোদের ফার্স্ট কোশ্চেন, তোদের যদি গ্রিফিথের বই কারো থাকে, গ্রিফিথের বইয়ের ক্ষেত্রে তোদের হচ্ছে কোশ্চেন নাম্বার হচ্ছে গ্রিফিথের বইয়ের 4th এডিশনের পেজ নাম্বার 56 এর কোশ্চেন নাম্বার 59। হ্যাঁ, এই কোশ্চেনটা একটা খুব সুন্দর কোশ্চেন। আরো অনেক কোশ্চেন আছে, তোরা যদি এগুলা করতে চাস অবভিয়াসলি তোরা কি করবি, এখান থেকে আরো অনেক কোশ্চেন সলভ করতে পারিস। হ্যাঁ, এই বইটার কোশ্চেন গুলো খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন, তো যারা যারা সলভ করতে চায় সেই বই থেকে করতে পারিস কোশ্চেন গুলা। আমি যেগুলো করাচ্ছি কেউ ভাবিস না যে এর বাইরে কোশ্চেন নেই, অবভিয়াসলি প্রচুর কোশ্চেন পাবি আরো, সেগুলো তোরা বাড়িতে একা একাই ট্রাই করতে পারিস। আর কারো কোথাও আটকা গেলে সেটাও আমাকে বলিস তখন। বলছে চেক চেকস দা চেক দা ডাইভারজেন্স theorem for the ফাংশন ভি। একটা ফাংশন দেওয়া আছে, যেটা আর স্কোয়ার সাইন থিটা আর ক্যাপ প্লাস 4 আর স্কোয়ার কস থিটা থিটা ক্যাপ প্লাস আর স্কোয়ার ট্যান থিটা ফাই ক্যাপ। বলছে ইউজিং দা ভলিউম অফ the ice cream কোন। তোরা কর্নেটো আইসক্রিম খাইস না, যাদের যাদের কর্নেটো আইসক্রিম পছন্দ তোদের জন্য এটা। ওকে, তো তোদের কর্নেটো আইসক্রিমের প্রবলেম as shown in figure। তারপর বলছে the top surface is spherical with radius capital R and centered at origin। ওকে, এটা দেওয়া আছে। আর ফিগারটা কেমন দেওয়া আছে, এটা হচ্ছে ফিগার দেওয়া আছে। তোদের যে কর্নেটো আইসক্রিমটা দেওয়া আছে না, কোন একটা বলা আছে কোন শেপের, কিন্তু উল্টা কর্নেটো আইসক্রিম দেওয়া না। কর্নেটো আইসক্রিম এমনই হয়, উল্টা না রে, ঠিকঠাকই দেওয়া আছে। আমি আইসক্রিম টাইসক্রিম খাই না, তো আমার মনের মধ্যে উল্টা চলতেছিল।
এটাই তো থাকে না, কোন শেপের? হ্যাঁ, এমনই আইসক্রিম থাকে। ঠিকঠাকই আছে তাহলে। তো এটা দেওয়া আছে। আমি যে লাস্ট কবে আইসক্রিম খাইছিলাম আমার মনে পড়ে না, কয়েক বছর আগে। তো এটা দেওয়া আছে। ইভেন সঙ্গে সঙ্গে একটা মেবি অ্যাঙ্গেলও দেওয়া আছে, অ্যাঙ্গেলটা বলা আছে এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, চল এই প্রবলেমটা সলভ করবো। সুন্দর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন হ্যাঁ তোদের। তাহলে কোশ্চেনটা দেখতেই পাচ্ছিস কি বলছে, চেক দা ডাইভারজেন্স থিওরেম, অর্থাৎ গসেস ডাইভারজেন্স থিওরেমকে ভেরিফাই করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড করব। ভি একটা ভেক্টর দেওয়া আছে যেটা আর ক্যাপ থিটা ক্যাপ ফাই ক্যাপ, দ্যাট ইজ স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে। ইউজিং দ্য ভলিউম অফ দ্য আইসক্রিম কোন, একটা আইসক্রিমের কোন দেওয়া আছে। বলছে দ্য টপ সারফেস অফ স্ফেরিক্যাল উইথ রেডিয়াস আর, টপ সারফেস এটা রেডিয়াস কত দেওয়া আছে হচ্ছে ক্যাপিটাল আর দেওয়া আছে, এন্ড সেন্টার অ্যাট অরিজিন। কারণ রেডিয়াস তো কোন আছে, তার মানে রেডিয়াস চেঞ্জ হচ্ছেই, বারবার এমন করে রেডিয়াস চেঞ্জ হচ্ছে না। ওকে, বার্থডে টুপি গুলো পড়িস না, ওইটাই কিন্তু একটা, এটা হচ্ছে প্রবলেমটা। তো বার্থডে টুপি যেটা আছে এটা হচ্ছে বার্থডে টুপি। ওকে, তো এইখানে রেডিয়াস একটা থাকবে, এইখানে রেডিয়াস আলাদা থাকবে, এমন করতে করতে টপ সারফেসের যে স্ফিয়ারটা তৈরি হচ্ছে তার রেডিয়াস কত দেওয়া আছে, ক্যাপিটাল আর দেওয়া আছে। এই ক্ষেত্রে গসেস ডাইভারজেন্স থিওরেম ভেরিফাই করতে বলছে। চল আমরা সবাই মিলে করি একটু কিউটসা। তো যখন করতে যাব ফার্স্ট যেটা কাজ হবে যে গসেস ডাইভারজেন্স থিওরেমটা কি ছিল। গসেস ডাইভারজেন্স থিওরেম তোরা যদি দেখিস সেটা কি ছিল হচ্ছে, সারফেস ইন্টিগ্রেশন থেকে আমরা কি করতে পারি, ভলিউম ইন্টিগ্রেশনে কনভার্ট করে যাইতে পারি। ভলিউম ইন্টিগ্রেশনে কনভার্ট করার জন্য কি করতে লাগবে আমাদের হচ্ছে, এখানে ভি দিয়ে দেওয়া আছে, আমি ভি দিয়েই করতেছি। তাহলে ভলিউম ইন্টিগ্রেশনে কনভার্ট করে আমরা যেতে পারি। ওকে, এই ভি আলাদা, এটা হচ্ছে ভলিউম এলিমেন্টের ভি, এটা হচ্ছে আমাদের যে গিভেন ভেক্টর ভি আছে তার হচ্ছে ভি এটা। ওকে, এটা হচ্ছে প্রবলেম। তো এটার আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাইতে লাগবে। তো ফার্স্টে আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইডটাই করে নিচ্ছি। রাইট হ্যান্ড সাইড করার জন্য আমাদের ডাইভারজেন্স অফ ভি লাগবে, আর হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে ডিবি জানি, সবকিছু করে দেবো, ইন্টিগ্রেশন করে দেবো, হয়ে যাবে। তো দেখ নাও, তাহলে ডাইভারজেন্স অফ ভি বের করবো। দেখ ডাইভারজেন্স অফ ভি বের করবো ইন কোন কোঅর্ডিনেট সিস্টেম, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে যদি মনে করিস ডাইভারজেন্স মানে কি ছিল বলতো, H1, তাই তো, H1 H2 H3, ঠিক আছে। তারপরে কি ছিল কার মনে আছে বল জয়িতা, ডেল বাই ডেল U1, তারপর কত হচ্ছে A1, A1 মানে কোনটা দেওয়া আছে এইটা না, তাহলে কত হচ্ছে আর ক্যাপের সঙ্গে যেটা আছে A1 আর স্কয়ার sin থিটা, A1 H2 H3। ওকে, তারপর কত হচ্ছে প্লাস ডেল বাই ডেল U2, তারপর কত হচ্ছে A2, A2 মানে কত হচ্ছে 4 আর স্কয়ার cos থিটা, তারপরে হচ্ছে H2 এর পর কত হচ্ছে H3, H3 A2 H3 আর হচ্ছে H1, তাই তো, প্লাস প্লাস কি ছিল ডেল বাই ডেল U2 U3, U3 এর জন্য কত আসবে হচ্ছে 5, তারপরে হচ্ছে A3, A3 এর জন্য আর স্কয়ার tan থিটা, তারপরে A1, তারপরে হচ্ছে A2, তাই তো, H1 H2, ঠিক আছে, এটা গেল। তো এটা থেকে দেখ করলে কত আসবে 1 বাই আর স্কয়ার sin থিটা, তাহলে কত আসবে এগুলো sin থিটা sin থিটা sin স্কয়ার থিটা বাইরে আসবে, কারণ আর স্কয়ারের রেসপেক্টে ডেরিভেটিভ, ডেল বাই ডেল আর স্কয়ার, এখানে কত হচ্ছে আর আর টু দি পাওয়ার কত হচ্ছে 4, তারপরে প্লাস ডেল বাই ডেল থিটা, দেখ থিটার সাথে হবে বাকি সব কনস্ট্যান্ট বাইরে আসবে, তাহলে কত হচ্ছে 4 আর স্কয়ার, আর এখানে একটা আর 4 আর কিউব বাইরে আসলো, ডেল বাই ডেল থিটা, আর এখানে কত আসলো sin থিটা cos থিটা, না sin থিটা cos থিটা। যদি এটাকে কি করে নেই আমরা, এখানে একটা 2 কমাই দেই, হ্যাঁ 2 কমাই দিলে কত আসবে দেখ 2 sin থিটা cos থিটা, মানে sin 2 থিটা একবারে করে দিলাম না, তাহলে আমাদের প্রবলেম ইজিলি সলভ হবে, sin 2 থিটা প্লাস এটা কত হচ্ছে আর স্কয়ার, ও এটা তো জিরোই হয়ে যাবে, তাই তো, দেখতে পাচ্ছিস আর স্কয়ার tan থিটা আর কিউব সবকিছুই কনস্ট্যান্ট, এখানে কোনো ফাইই নেই, তাহলে এটা ফাই এর জন্য কত আসবে হচ্ছে 0 আসবে। ওকে, হয়ে গেল। তো এটা কত আসছে 1 বাই আর স্কয়ার sin থিটা, তো এটা যদি দেখিস sin স্কয়ার থিটা, তারপরে কত আসবে হচ্ছে 4 আর কিউব, ওকে 4 আর কিউব প্লাস কত হচ্ছে 2 আর কিউব sin 2 থিটার কত হবে cos 2 থিটা ইনটু কত আসবে একটা হচ্ছে sin থিটা, है ना,
cos 2 থিটা, তারপর ওইটার আবার বাকি আছে ওইটার আবার একবার ডেরিভেটিভ করে দিবি। রমা কি বললি স্যার ডিফারেনশিয়াল ইকুয়েশনের আর রিনিউয়েবল এনার্জির পার্টটা? হ্যাঁ তোদের রিনিউয়েবল এনার্জির পার্টটা হবে, ঠিক আছে, যেটা তোদের স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের ভিতরে আছে, কিন্তু তোদের ডিফারেনশিয়ালের পার্টটা আমি তো ইয়েই দিয়ে দিছি, অলরেডি অ্যাপে দিয়ে দিছি, তোরা ওইখান থেকে দেখে নিবি। হ্যাঁ ওকে, ওকে তাহলে কতগুলো হচ্ছে 2r³ 2r³ sin থিটার আসলো cos থিটা, আর হচ্ছে 2 থিটার আরেকটা 2 আসলো, তো এটা থেকে আসলো হচ্ছে r² sin থিটা, তাহলে এটা আসলো হচ্ছে 4r³ sin স্কয়ার থিটা প্লাস 4r³ cos 2 থিটা। cos 2 থিটার সূত্র ভাঙাইলে কি লেখা যায় আমাদের বল? আমরা sin স্কয়ারের থিটার মতো করেই লিখতে পারি না? কত হবে বল? cos 2 থিটা বা sin স্কয়ার থিটাকেই লিখি, যে কোনো এক পাশে ভাঙায় নে। ওকে, তাহলে কত আসবে হচ্ছে 4r³ যদি বাইরে আসলো 4r³ 4 এর বাইরে আসলো, নিচে হচ্ছে r² sin থিটা। চল sin স্কয়ার থিটাকেই ভাঙায় দে, sin স্কয়ার থিটাকে ভাঙালে কত আসবে বল? 1 মাইনাস cos 2 থিটা, ঠিক আছে না? sin স্কয়ার থিটা মানে 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা, বাই কত আসবে একটা 2 আসবে, প্লাস কত আসলো cos 2 থিটা, তো এটা থেকে আসলো, তাহলে কত আসলো r³ এর সাথে কেটে দে এটা r স্কয়ারের সঙ্গে, তাহলে কত আসলো, তাহলে 4r বাই হচ্ছে sin থিটা, আর এইদিকে আসলো হচ্ছে হাফ মাইনাস হাফ cos 2 থিটা প্লাস কত হচ্ছে cos 2 থিটা, তো এখান থেকে আসলো হচ্ছে 4r sin থিটা, এখান থেকে আসলো হচ্ছে হাফ, এটা হচ্ছে 1 থেকে হাফ বাদ দিলে কত পড়ে থাকবে হাফ, হাফ cos 2 থিটা এটা পড়ে থাকবে, তো এটাকে যদি আমরা লিখি হাফ কমন যায় কেটে যাবে, তাহলে হচ্ছে ডাইভারজেন্স অফ ভি ইকুয়াল টু 4 এর সঙ্গে একটা কেটে যাবে, তাহলে আসবে হচ্ছে r বাই 2r বাই sin থিটা 1 মাইনাস cos 2 থিটা, এটা আসলো ডাইভারজেন্স অফ ভি, ঠিক আছে? ওকে, ওকে ডান এতটুক। তাহলে আসলো 2 বাই r sin থিটা 1 প্লাস cos 2 থিটা। এবার এটার অবভিয়াস কারণ কি হচ্ছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে ফার্স্টে রাইট হ্যান্ড সাইডের কি করব ইন্টিগ্রেশন করে দেব, কেমন ইন্টিগ্রেশন? ভলিউম ইন্টিগ্রেশন, কোন কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে? স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে, তাহলে যেখানে হচ্ছে r এর ভ্যালু থিটার ভ্যালু ফাই এর ভ্যালু ভেরি করবে, বাস করে দে, তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত হবে? রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত হচ্ছে ভলিউম ইন্টিগ্রেশন ডাইভারজেন্স অফ ভি ইনটু কত আছে ভলিউম ইন্টিগ্রেশন ডিভি। তাহলে দেখ এবার ভলিউম ইন্টিগ্রেশন যখন লিখলি ডাইভারজেন্স অফ ভি মানে কত হচ্ছে 2r sin থিটা বাই কত হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, আর হচ্ছে ডিভি ডিভি মানে কত হচ্ছে r² sin থিটা dr d থিটা d ফাই। মনে আছে? এখন আশা করি মুখস্থ হয়ে গেছে এতদিনে যে কি হচ্ছে ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে ভলিউম এলিমেন্টের ভ্যালু এটা হয়। এবার তোরা এই ছবি দেখা এই ছবিটা দেখ ভালো করে, হ্যাঁ তোদের ক্লাসের নজরে ছবিটা দেখ, এবং তোরা কি করা হচ্ছে লিমিট গুলা বল তাড়াতাড়ি। আর লিমিট কত থেকে কত হবে একটা একটা করে বল, আর লিমিট হ্যাঁ আর এর লিমিট কত হবে নিজেরা বল পুরো ভলিউমটার জন্য, জিরো থেকে ক্যাপিটাল আর না, এইখানে কত আছে জিরো, এইখানে আস্তে আস্তে কত হয়েছে ক্যাপিটাল আর, তাহলে আর এর লিমিট কত হচ্ছে আর এর লিমিট জিরো থেকে ক্যাপিটাল আর। এবার থিটার লিমিট বল, তোরা থিটার লিমিট বল দেখে বল, থিটা কোন অ্যাক্সিস থেকে মেজার করি? জেড অ্যাক্সিস থেকে, তাহলে থিটার লিমিট কত আছে জিরো থেকে 30। ওকে, ওকে তো এটা আছে 30 এইদিকে যাইতে পারিস 30 এইদিকে যাইতিস, মানে যে কোনো দিকে 30 যাইতে পারিস, ওর থেকে তো আর বেশি যেতে পারিস না, তাহলে থিটার লিমিট কত হচ্ছে 0 থেকে 30 মানে হচ্ছে পাই বাই কত হচ্ছে 6। ফাইল লিমিট বল তোরা, ফাই কি করবি একটা কোণ তৈরি করতে লাগবে না, তোরা ভাব কর্নেটো আইসক্রিমের কথা ভাব, কর্নেটো আইসক্রিম এমন আছে তারপরে এখান থেকে শুরু করে এখানে ঘুরে আসবি না, তাহলে পুরোটা ঘুরে আসতেছিস মানে ফাই ইকুয়াল টু কত 2 পাই, তাহলে 0 থেকে 2 পাই, বুঝছিস? বাস বসাই দে, শেষ, ইন্টিগ্রেশন করে দে পাই যাবে। তাহলে কত আসবে বলতো, সবগুলো একসঙ্গে করে দে, সাইন দিতে হচ্ছে কাটবে, তাহলে কত এখানে আছে 2
কনস্ট্যান্ট বাইরে গেল, এখানে আর এখানে কত হচ্ছে আর স্কোয়ার মানে আর কিউব মানে কত হচ্ছে আর টু দি পাওয়ার 4/4 0 থেকে আর। ওকে, আর এটা কত আছে হচ্ছে থিতার ঘরে আটকায় আছে, তো থিতার ঘরে আটকায় আছে, ওকে থিতা করে দেয়, ফাই এর কেউ নাই, তাহলে ফাই এর কত ডি ফাই এর কত হবে 0 ফাই 0 থেকে 2 পাই, থিতার ঘরে কে আছে এখানে 1 এর কত হবে থিতা প্লাস cos 2 থিতার কত হবে sin 2 থিতা বাই কত হচ্ছে 2, এটার লিমিট কত 0 থেকে কোথায় গেল 0 থেকে π/6, শেষ। এতই সুন্দর ক্যালকুলেশন। তাহলে কত 2 ইনটু কত হচ্ছে আর টু দি পাওয়ার 4/4 ইনটু কত হচ্ছে 2 পাই, আর এটা আসবে হচ্ছে π/6 প্লাস এটা কত হবে বলতো, এটা তোরা নিজেরে বল, সাইন এখানে বসায় দে, থিতার জায়গায় π/6 বসায় দে, তাহলে 2 দিয়ে কাটলে π/3, π/3 মানে কত হচ্ছে 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির ভ্যালু কত √3/2, হ্যাঁ। তো এটা গেল হচ্ছে 2 2 4 কাটলো পাই আর টু দি পাওয়ার 4, আর এখানে থেকে π/6 প্লাস হচ্ছে √3/4, যদিও সুন্দর অ্যান্সার না, বাট এটাই আসছে, করা গেছে নাই। ওকে, তো একটু যদি সিম্পলিফাই করার চেষ্টা করি মোটামুটি কত আসবে দেখতো, পাই আর টু দি পাওয়ার 4 এখানে কত আসছে হচ্ছে 12 গেল, 12 গেলে কত নিতে পারি এখান থেকে হচ্ছে 2 পাই, ঠিক আছে, আর এটা কত হচ্ছে 3 ইনটু √3, তো এখান থেকে কত আসলো হচ্ছে ভালো তো কিছু তবু আসলো না, তাহলে কত আসলো π/r টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 12 2 পাই 3√3, এটা হচ্ছে কি গেল তোদের রাইট হ্যান্ড সাইড, এটা অ্যান্সার আসবে। ইভেন তোরা যদি বইয়ে দেখিস তোদের বইয়েও আশা করি এই অ্যান্সারটাই আছে, পাই আর টু দি পাওয়ার 4/12 2 পাই প্লাস 3 ইনটু √3, হ্যাঁ এটাই অ্যান্সার, এর থেকে সুন্দর আসে না। আইসক্রিম খেলে শরীর খারাপ হয়, অ্যান্সার ওই জন্য সুন্দর আসে নাই, হ্যাঁ মাথায় রাখিস, বেশি আইসক্রিম খাইতে নাই দিদি, বেশি আইসক্রিম খাইতে নাই, হ্যাঁ সবাইকে বলতেছি। ওকে, তো আমাদের কি হলো হচ্ছে রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, এবার আমরা লেফট হ্যান্ড সাইড করব, লেখে নে এইটুক, তোরা দেখ দেখতে দেখতে এখানে ফিজিক্সে আসছিলি, ভেক্টরের কিচ্ছু একদম বেসিক থেকে স্টার্ট হয়েছিল, লাস্টে যাওয়ার সময় গ্রিফিথের আনসলভ কোশ্চেন তোরা সলভ করে যাচ্ছিস। ওকে, তো কত বেসিক থেকে কত অ্যাডভান্স লেভেল অবধি আসলি, একবার নোট খাতাটা তাকায় দেখ, কত কি শিখলি একবার তাকায় দেখ। ওকে, ওকে, আর একবার বলবো, এটা শোন, এটা একটা প্রবলেম দেওয়া আছে, যেটাকে কি বলতে হবে গসেস ডাইভারজেন্স থিওরেম ভেরিফাই করতে বলছে, কখন যখন এটা একটা কোণ দেওয়া আছে, আইসক্রিমের কোণ দেওয়া আছে। এবার গসেস ডাইভারজেন্স থিওরেম মানে এটা সারফেস ইন্টিগ্রেশন ভলিউম ইন্টিগ্রেশন, তার জন্য আমরা কি করব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড দেখাবো, এর জন্য ফার্স্টে রাইট হ্যান্ড সাইডকে টার্গেট করলাম, রাইট হ্যান্ড সাইডকে টার্গেট করার জন্য এটাকে কি করলাম ফার্স্টে ডাইভারজেন্স বার করব। এবার ডাইভারজেন্স বের করা জানি সেটা কোন কোঅর্ডিনেট সিস্টেম আর ক্যাপ থিটা ক্যাপ ফাই ক্যাপ মানে হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে, তার জন্য হচ্ছে ডাইভারজেন্সের যেটা সূত্র হয় আমরা ওই সূত্রতে বসাইলাম 1/h1 h2 ওই সূত্রে বসাইলাম h3। ওকে, পুট করলাম, পুট করে এটাকে কি করলাম আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করা ওর রাইট হ্যান্ড সাইডে পুট করলাম। এবার যদি লিমিট দেখিস লিমিটটাই ইম্পর্টেন্ট, সেটা বলাই আছে রেডিয়াস যে কোন মানে কি এমন টাইপের জিনিস না, এমন টাইপের জিনিস, তো এটার এইখানে রেডিয়াস কত হবে 0, কিন্তু উপরে আস্তে আস্তে এখানে রেডিয়াস হাইয়েস্ট হবে। এবার হাইয়েস্ট রেডিয়াস বলা আছে কত হচ্ছে ক্যাপিটাল আর বলা আছে, কোশ্চেনে বলা আছে, তো 0 থেকে আর গেল। এবার থিটা আমরা জেড অ্যাক্সিস থেকে মেজার করি, জেড অ্যাক্সিস থেকে এটার অ্যাঙ্গেল কত দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে π/6 গেল। আর ফাই মানে কি হচ্ছে যেটা এক্স অ্যাক্সিস থেকে হয়, ফাই মানে এমন করে ঘোরে, হ্যাঁ না, তাহলে ফাই এটার ক্ষেত্রে এখান থেকে স্টার্ট করে এইদিকে ঘুরে এখানে আসবে, মানে হচ্ছে 0 থেকে 2 পাই। ওকে, হ্যাঁ নিচেরটাই ঘুরবে, কিন্তু নিচেরটাই এমন করে ঘুরলো না পুরো একটা, কোন কেমন করে তৈরি করবে তোরা দেখিস না, আফগানি আইসক্রিম খাইতে যাস নাচায় তোদেরকে, তো ওইখানে এমন করেই তো দেয় না। ওকে, এবার তো এখন আমাদের টার্গেট কি হবে লেফট হ্যান্ড সাইড। এবার বলতো লেফট হ্যান্ড সাইড করার জন্য আমাদের সারফেস ইন্টিগ্রেশন করতে লাগবে, তোরা ছবিটা দেখার পর বল এখানে কয়টা সারফেস আছে, এটা ভালো করে বল, কয়টা সারফেস আছে, কোন কোন সারফেস আছে, সারফেস দুইটা আছে, একটা কি হচ্ছে কার্ভ সারফেস না,
যেটাকে এমন করে সুন্দর করে সাজায় রাখছে, আর একটা হচ্ছে আইসক্রিমের উপরটা। ঠিক আছে, এই দুটা সারফেস আছে। চলো, আইসক্রিমের উপরে ফ্ল্যাট সারফেস। দেখ এই আইসক্রিমের প্রবলেমের ক্ষেত্রে একটা জিনিস মাথায় গেছ, তোদের কিন্তু আইসক্রিম বেশি করে দেয় নাই, হ্যাঁ, ফ্রিতে চাইলে দিবে না, বলে দাদা কাকু একটু হচ্ছে কোনটার উপর বেশি করে আইসক্রিম দেন, দিবে না, হ্যাঁ, ক্রিম দিবে না। তো ক্রিম কি আছে, ফ্ল্যাট দেওয়া আছে, তাহলে এই প্রবলেম সলভ হবে। তো এক্সট্রা ক্রিম এখানে চাবি না কেউ। তো এবার কি হচ্ছে দেখ, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত হচ্ছে, সারফেস ইন্টিগ্রেশন, তার মানে হচ্ছে ভি ডট ডিএস। সারফেস ইন্টিগ্রেশন কয়টা সারফেস মিলে তৈরি হবে এই জিনিসটা, দুইটা সারফেস মিলে তৈরি হবে। একটা হচ্ছে কি হচ্ছে কার্ভ সারফেস, আর একটা কি হচ্ছে আমাদের, তাহলে সারফেস ইন্টিগ্রেশন ভি ডট ডিএস প্লাস হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন পি ডট ডিএস। ওকে, তো একটা হচ্ছে এটা, একটা কার্ভটা, আর একটা হচ্ছে ফ্ল্যাটটা, মানে টপ টপ সারফেসটা। হ্যাঁ, এবার চলো এই দুটো বের করব। এই পেজটা লেখা আছে সবার, অনলাইন অফলাইন? অফলাইন, ডান, এটা হয়েছে অনলাইন। তোদের একটু হ্যাঁ না বলে দিস। রমা হয়েছে লেখা? তো ভেরি গুড, এইটুকু লেখা হয়েছে। আমরা এখন কি করবো হচ্ছে নেক্সট পার্টে যাচ্ছি। তো সারফেস আমরা ফার্স্টে, তাহলে আমরা কার্ভ সারফেস নিয়ে বলি, এটা নিয়ে আলোচনা করি, হ্যাঁ না? একবার দেখ, তাহলে কার্ভ সারফেস এটার ক্ষেত্রে কি কি হবে একবার বল। কার্ভ সারফেসটার ক্ষেত্রে কি কি হবে? কার্ভ সারফেসটা কি কি হবে তোরা ইনফরমেশন বল, সবাই দেখ আগে বল কি কি কনস্ট্যান্ট হবে কার্ভ সারফেসে বা আইসক্রিমটা। ওকে, কোনটা কি হবে হচ্ছে আর কনস্ট্যান্ট হবে কার্ভ সারফেসে, আর কনস্ট্যান্ট। তাহলে কি হচ্ছে, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর ইকুয়াল টু কত হচ্ছে, কনস্ট্যান্ট। তারপরে তাহলে ডি আর ইকুয়াল টু কত হচ্ছে, ডি আর ইকুয়াল টু 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে ডিএস ইকুয়াল টু কত হবে তোরাই বল। আর কনস্ট্যান্ট হলে বাকি দুটার ক্রস হয়, বাকি দুটা বলে কি আছে, আর থিটা ফাই, থিটা আর ফাই এর ক্রস হবে। থিটার দিকে কত ইনক্রিজ করছিল মনে করে দেখ, কেউ বল, থিটার দিকে কত ইনক্রিজ করে, আর ডি থিটা, থিটা ক্যাপ, আর ফাই এর দিকে কতটা ইনক্রিজ করে, আর সাইন থিটা ডি ফাই, ফাই ক্যাপ। তাহলে কত হয়েছিল, আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই আর ক্যাপ। এটা গেল হচ্ছে ডিএস। এবার বাকি দুটো ভেরি করবে, কার কার ভ্যালু ভেরি করবে, থিটা আর ফাই এর ভ্যালু। থিটার ভ্যালু কত থেকে কত হবে, আর ফাই এর ভ্যালু কত হবে বল। থিটার ভ্যালু কত থেকে কত হবে, থিটা দেখ 0 থেকে π/6, কারণটা এইটুকুই তো আছে না। দেখ এটা নিয়ে তো কথা বলতেছি আমরা, তাহলে কত নিয়ে কাজ করতেছে, 0 থেকে π/6 ম্যাক্সিমাম। আর ফাই এর ভ্যালু কত, 0 টু 2π, এইটুকুই তো যাবি, আর তো আর কিছু নাই, তাই না? এবার দেখ এটার ক্ষেত্রে, সো কি হবে, ভি ডট ডিএস কার্ভ। ওকে, আমি এটাকে ফ্ল্যাট দিয়ে লিখছিলাম না, টপ ফ্ল্যাট। আমি এটা নিয়ে কাজ করতেছি, ওটাকে ফ্ল্যাট দিয়ে লিখছি না, বাট ওটাও দেখতে একটা কিসের কার্ভের মতো না, আমি ওই সেন্সে, আর যাই হোক। তা এটা কি লিখি আমি, ইচ্ছা টপ, টপ লিখে দিই না। ওকে, ঠিক আছে, আমরা এটা বের করতেছি, তারপর এটা বের করব, টপ সারফেস, তাহলে টপ। এবার দেখ ভি কত, ও ভি তো যাবে, দেখ ভি হচ্ছে এইটা টার্ম আছে, এই টার্মটার ভিতরে দেখ
আমাদের কি আছে এইখানে আর ক্যাপ, ওকে আয় এদিকে যাই, একটু পর বলতেছি। এদিকে দেখ এখানে কি আছে হচ্ছে আর ক্যাপ আছে, তাহলে আর ক্যাপ এখানে কি থাকবে, আর ক্যাপ থাকবে, বাকি সবকিছু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আর ক্যাপটাই লেখ শুধুমাত্র, তাহলে কত আসবে দেখ, আর স্কোয়ার সাইন থিটা, তারপরে এখান থেকে কত আসবে, আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। ওকে, এবার দেখ থিটার লিমিট কত বসাইলি, 0 থেকে পাই বাই 6, ফাইয়ের লিমিট কত, 0 থেকে 2 পাই, তাই না? তাহলে হচ্ছে আর টু দি পাওয়ার কত গেল 4, আর স্মল আর এর জায়গায় কত বসাবি, এখানে বলা আছে স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর, তাহলে আর টু দি পাওয়ার কত গেল 4 গেল। তারপর কত হচ্ছে 0 থেকে 2 পাই আর 0 থেকে পাই বাই 6 সাইন স্কোয়ার থিটা ইন্টু কত হচ্ছে ডি থিটা ইন্টু ডি ফাই। তো কি হবে আর টু দি পাওয়ার 4, ফাই এর কত হবে ফাই, ডি ফাই এর হইলো ফাই, 0 থেকে কত হচ্ছে 2 পাই, আর সাইন স্কোয়ার থিটা এটা ইন্টিগ্রেশন কেমন করবি বল, উপর নিচে কি নিবি 2 নিবি, তাহলে কত আসবে 2 নিলে 2 সাইন স্কোয়ার থিটার সূত্র কি হবে 1 মাইনাস cos 2 থিটা ইন্টু কি আসলো ডি থিটা, তাহলে কত আসবে হচ্ছে আর টু দি পাওয়ার 4 2 পাই মাইনাস 0, তাহলে এখানে আসলো 2, আর এখান থেকে আসবে হচ্ছে থিটা মাইনাস কত হচ্ছে মাইনাস সাইন 2 থিটা বাই 2, 0 থেকে পাই বাই 6, তাহলে কত হচ্ছে এই টু কাটবে, তাহলে হচ্ছে পাই আর টু দি পাওয়ার 4, আর এখানে বসলো পাই বাই কত আসলো 6, আর এখান থেকে আসলো মাইনাস, এটাই একটু আগে করলাম না রে, এটাই ছিল না, এটাই তো ছিল, তা বসাই দে, শুধু মাইনাস একটা আসছে এক্সট্রা, তাহলে কত হচ্ছে cos 2 থিটা, তাহলে এটার কত আসবে হচ্ছে বল 2 কাটবে √3 বাই কত √3/2, আর নিচে আসলে একটা 2 4 হয়ে যাবে, আর 0 বসালে 0, সাইন 0 বসালে 0, এইটুকু আসলো অ্যান্সার। তাহলে পাই আর টু দি পাওয়ার 4, এখানে কত আসলো 12, তাহলে কত আসবে হচ্ছে 2 পাই মাইনাস 3 √3, তো এখানে আসলো পাই আর টু দি পাওয়ার 4 বাই 12, 2 পাই মাইনাস 3 √3, এটা আসলো। চলো এবার পরের আরেকটা সারফেস নিয়ে কথা বলি। এবার দেখ আমরা কোন সারফেসটা নিব, এই যে এই সারফেসটা, ভালো করে শোন, এইটা সারফেস। তো এইটা সারফেসের ক্ষেত্রে দেখতো এটা জেড থেকে, দেখ এই জেড থেকে এই অ্যাঙ্গেলটা ফিক্স না, যেখানে যা কত বলছে 30 ডিগ্রি, তাহলে কি কনস্ট্যান্ট হবে এখানে, কি কনস্ট্যান্ট থিটা কনস্ট্যান্ট, বাস। আমরা জেড থেকে কোন অ্যাঙ্গেল মেজার করি, থিটাই তো মেজার করি, থিটা ইকুয়াল টু কত আছে 30 ডিগ্রি সব জায়গায়, তার জন্য এটার ক্ষেত্রে কত হবে হচ্ছে ভালো করে দেখ, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি ইকুয়াল টু কনস্ট্যান্ট আছে, তাহলে হচ্ছে এবার হচ্ছে কার সারফেসটা লিখতেছে, হ্যাঁ তাহলে থিটা ইকুয়াল টু কত গেল হচ্ছে পাই বাই 6 ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এটার জন্য ডেরিভেটিভ করি ডি থিটা ইকুয়াল টু কত আসবে 0 আসবে, সো ডিএস ইকুয়াল টু কত আসবে, থিটা আউট হয়ে গেল, তাহলে কি কি থাকবে আর থিটা ফাই, তাহলে ফাই এর জন্য কত আসবে আর সাইন থিটা ডি ফাই, ফাই ক্যাপ ক্রস আর এর জন্য কত আসলো ডি আর আর ক্যাপ, তো এখান থেকে আসলো হচ্ছে আর সাইন থিটা ডি আর ডি ফাই থিটা ক্যাপ, তাহলে আর এর লিমিট কত থেকে কত যাচ্ছে দেখ বল, 0 থেকে ক্যাপিটাল আর, তাই তো আর চেঞ্জ হবে এখান থেকে দেখতেই পাচ্ছিস, তাহলে 0 থেকে কত হচ্ছে ক্যাপিটাল আর, এন্ড থিটার লিমিট সরি থিটা তো কনস্ট্যান্ট, ফাই এর লিমিট কত, ফাই দেখতেই পাচ্ছিস পুরোটা ঘুরবে, পুরোটা ঘুরলে কত হবে 0 থেকে 2 পাই, বাস বসায় দে, তাহলে কত হচ্ছে কার্ভ সারফেস বি ডট ডিএস। এবার দেখ কি থাকবে এখানে, এখানে হচ্ছে থিটা ক্যাপ আছে, তাহলে
শুধুমাত্র থিতা গ্রাফটাই এক্সিস্ট করবে, বাকি সবকিছু কি হয়ে যাবে, আউট হয়ে যাবে, ডট প্রোডাক্ট করলে জিরো হয়ে যাবে। তাহলে থিতা গ্রাফটা কত লিখবি, 4 আর স্কয়ার cos থিতা, তাই তো। আর হচ্ছে এটা থাকবে আর sin থিতা dr d ফাই, 0 থেকে r লিমিট, 0 থেকে 2 পাই লিমিট। তাহলে থিতার জায়গায় কত পুট করবি, পাই বাই 6 পুট করবি না। তাহলে এটা কত আসবে, cos পাই বাই 6 sin পাই বাই 6। ওকে, আর হচ্ছে 4 একটা বাইরে পড়ে থাকবে, ভিতরে কত 0 থেকে r r কিউব dr, 0 থেকে 2 পাই d ফাই। তাহলে কত আসবে 4 cos পাই বাই 6 মানে কত, হাফ, তাই তো না, cos 30 মানে √3/2, √3/2, sin 30 মানে কত হচ্ছে হাফ, r টু দি পাওয়ার 4/4, 0 থেকে r, ফাই 0 থেকে 2 পাই। তো এখান থেকে আসলো হচ্ছে এটা গেল, তো কত আসলো √3 r টু দি পাওয়ার 4 বাই কত আসলো 4, আর এখান থেকে আসলো হচ্ছে 2 পাই। ওকে, তো যদি আমরা যোগ কাটাকাটি করি তাহলে কত আসতেছে, চলো 2 দিয়ে কাটি, 2, তাহলে √3/2 পাই r টু দি পাওয়ার কত আসলো 4। চলো এই দুটো যোগ করে দেখি, যোগ করলে কি আসে। অ্যান্সারটা কত আসছে আমি লিখে রাখি আগে। পাই r টু দি পাওয়ার কত হচ্ছে 4/12, 2 পাই প্লাস 3 √3, এটা আসছে আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে দেখ পুট ইন ইকুয়েশন 1, পুট ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1 এ পুট করে দে, দেখ কি আসে। তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এই দুটোর যোগফল, √3/2 পাই r টু দি পাওয়ার 4 প্লাস পাই r টু দি পাওয়ার 4/12, 2 পাই মাইনাস 3 √3। তাহলে কত আসলো হচ্ছে পাই r টু দি পাওয়ার 4/12 কমন নিলাম, পাই r টু দি পাওয়ার 4 12 কমন নিলাম, তাহলে এখান থেকে কত যাবে দেখ, পাই r টু দি পাওয়ার 4 কমন গেল, এখানে একটা এক্সট্রা কি নিছি, কমন নিছি 12, তাহলে উপরে কি নেব হচ্ছে 12, আর সাথে আছে কত √3/2 আছে না, পাই r টু দি পাওয়ার 4/12 কমন গেছে, 12 গেছে, এটা আছে। তারপর হচ্ছে প্লাস এটা থেকে পাই r টু দি পাওয়ার 4/12 কমন গেছে, 2 পাই মাইনাস 3 √3, এটা। তাহলে এটা কত আসবে দেখ, পাই r টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 12, আর এটা কত হচ্ছে কাটাকাটি গেল 6, দেখ 6 √3 মাইনাস 3 √3 কত হবে বলতো, তারপরে হচ্ছে প্লাস 3 √3, তাই হবে না। দেখ তো এটাই কি ছিল, ওইটা ছিল পাই r টু দি পাওয়ার 4/12, 2 পাই প্লাস 3 √3। ওকে, তার মানে এটাই কি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আইসক্রিমের প্রবলেমও কি হয়ে গেছে, হেন্স প্রুভড। ওকে, তাহলে গসের ডাইভারজেন্স থিওরেম প্রুভড হয়ে গেল। দেখেন আইসক্রিমের প্রবলেম সলভ, এবার আরামসে আইসক্রিম খাইতে পারিস। এরপর থেকে যখন আইসক্রিম খাইতে যাবি না, তখন আইসক্রিমের প্রবলেমের কথা মনে পড়বে। তো আইসক্রিম খাওয়ার সময় দেখবি আইসক্রিম দেখ, যারা যারা আইসক্রিম খাওয়ার কথা বলতেছিস ভাবতেছিস, আমি হচ্ছে তোদের কি বলে যান শুভাকাঙ্ক্ষী। আমি না তোদেরকে আইসক্রিম খায়া জ্বর সর্দি লাগাইতে চাই না, বুঝিস না, কিউট কিউট বাচ্চাগুলা তোরা ফালতু বলতে আইসক্রিম খাওয়াবো, তারপরে আবার জ্বর সর্দি লাগবে, এটা হইতে পারে না না। আমি তোদের একদম শক্তিশালী দেখতে চাই। এইটুকু, তো আমাদের সুন্দর এই প্রবলেমটা সলভ হয়ে গেল। অনেক প্রবলেম আমি করাইলাম, একটা দুটা প্রবলেম তোরা কর।
ডান এটা কি তোদের? ওকে, সবার এটা প্রবলেম। দেখ একবার দেখে নিই। শোন, তোদের সারফেস গুলা ধরে নে, এটা কি আছে হচ্ছে কোন কেমন করে বানাইছি। সিম্পল জিনিস, এটা হচ্ছে আমাদের কি একটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করছি। তো একটা এক্স অ্যাক্সিস, একটা কি হচ্ছে এইদিকে এক্স অ্যাক্সিস আমাদের ছবি অনুযায়ী, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে উপর দিকে জেড অ্যাক্সিস। তাহলে কোন এমন করে বানাইছি, কোনটা এটা। তাহলে যখন কোন বরাবর গেছি, এখানে যদি দেখিস কোণের এই সারফেসটা বরাবর, এই কার্ভ সারফেস বরাবর, এখানে দেখ ভালো করে, কার্ভ সারফেস বরাবর প্রত্যেকটা জেড অ্যাক্সিস থেকে এই কার্ভের যেইখানেই গেছি, থিটার মান কত ছিল, এই কার্ভের ধরে এখানে গেছি। কেউ একটা ফুল বানা না, বানা একটু। ওকে, আর দেখা ক্যামেরা দেখা যায় না, হ্যাঁ এটা দেখ ফুল হয়েছে, হ্যাঁ। তো এটা কোন আছে দেখ, তো এটা যদি কোন দেখিস, এটা হচ্ছে, এটা কি আছে হচ্ছে জেড অ্যাক্সিস, হ্যাঁ। যে কি হয়েছে? ওকে, শোন, একটু মাস্টারের মাঝখানে ডিস্টারবেন্স হয়েছে, এবার টাকা, হ্যাঁ। এই দেখ কোন আমি বানাইতেছে এখানে সুন্দর মেয়েটা, কিউটসা মেয়েটা। এই দেখ এইখানে কি আছে, অ্যাক্সিসটা আছে জেড অ্যাক্সিস। এবার এই সারফেসের যেইখানেই আয়, এইখান থেকে দেখবি এইটুকু অ্যাঙ্গেল কত হচ্ছে। যদি 30 ডিগ্রি দেওয়া আছে, এইখানে যেইখানেই যায় অ্যাঙ্গেল কত হবে, 30 ডিগ্রি হবে। তাহলে এই সারফেসের যেইখানে যা ওইখানে কি থাকতেছে, আমাদের হচ্ছে থিটা এখানে কনস্ট্যান্ট থাকতেছে। ওকে, কারণ জেড অ্যাক্সিস থেকে আমরা থিটাই মেজার করতেছি, তার জন্য থিটা কনস্ট্যান্ট থাকতেছে। এবার এইখানে যদি দেখিস টপ সারফেসের এটার ক্ষেত্রে, ওকে, এটার ক্ষেত্রে কি থাকতেছে, এইখানে সব জায়গাতেই যা, যদি দেখিস এইখান থেকে এই সারফেসের পুরো জায়গাটা কি হচ্ছে রেডিয়াস কনস্ট্যান্ট থাকতেছে। ঠিক আছে, এটাই ছিল। ওকে, থ্যাংক ইউ। চল আরেকটা কোশ্চেন করি আমরা। কনসিডার দ্য ফলোইং, দ্য ফলোইং ভেক্টর এ ইকুয়াল টু দেওয়া আছে 7 + 5 রো, 5 রো স্কোয়ার, রো জেড। ওকে, জেড ক্যাপ, ভেরিফাই দ্য ডাইভারজেন্স থিওরেম for this vector using the region bounded by a bounded by a cylinder of radius 5 and the planes z equal to -3 and z equal to 4। এটা কোশ্চেন, চল কর। ওই এটা স্টার দিয়ে রাখ, এটা তোদের ইউনিভার্সিটিতে আসছে, হ্যাঁ রিসেন্টলি আসছিল, তার জন্য আমি আমাকে এক্সট্রা খাতায় লিখে রাখছিলাম তোদের জন্য।
মাঝি। দেখ সুন্দর একটা কোশ্চেন, কি বলা আছে, কনসিডার দ্য ফলোইং ভেক্টর। এ একটা ভেক্টর দেওয়া আছে 7 + 5 রো স্কয়ার ইনটু রো জেড জেড ক্যাপ। ভেরিফাই দ্য ডাইভারজেন্স থিওরেম ফর দিস ভেক্টর ইউজিং দ্য রিজন বাউন্ডেড বাই এ সিলিন্ডার অফ রেডিয়াস 5 and and the ওই ডান এইটুক। ওকে, কোশ্চেনটা লেখছিস, বুঝছিস? চল এটা কোশ্চেন স্টার্ট দিয়ে রাখ, খুব সুন্দর কোশ্চেন। কারণটা সিলিন্ডারের প্রবলেম একটু তোরা কম করছিস, একটাই মনে হয় করাইছি এখন অবধি। সিলিন্ডারে আর একটা প্রবলেম হইতেছে, খুব ভালো কথা। তো আমাদের গসেস ডাইভারজেন্স থিওরেম করতে বলছে, গসেস ডাইভারজেন্স থিওরেম একদম চোখ বন্ধ করে ইউজ করে দে। তাহলে কি বলছে, তাহলে গসেস ডাইভারজেন্স থিওরেম, ওই গসেস ডাইভারজেন্স থিওরেম কি বলে, যে সারফেস ইন্টিগ্রেশন থেকে ভলিউম ইন্টিগ্রেশনে আমরা চলে যেতে পারি, তাই তো? সারফেস ইন্টিগ্রেশন থেকে ভলিউম ইন্টিগ্রেশনে যেতে পারি, তখন কি করব, ওই ভেক্টরটাকে অবভিয়াসলি ডাইভার্স করে দেব, ভলিউম ইন্টিগ্রেশনে চলে গেলাম। ঠিক আছে, এবার তাহলে ডাইভারজেন্স অফ ভেক্টর লাগবে, হ্যাঁ না? তাহলে দেখ, তো আমরা যদি করি নাও ডাইভারজেন্স অফ এ ইন কোন কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করবা, ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, সরি সিলিন্ড্রিক্যাল। এখানে কি দেওয়া আছে দেখ, জেড ক্যাপ দেওয়া আছে, তাছাড়াও বলা আছে সিলিন্ডার। তাহলে কি ইউজ করবা, অবভিয়াসলি আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ইউজ করব। তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে একবার দেখে নে, কত হবে, 1/h1 h2 h3, তারপর কত হচ্ছে del/del u1, তারপরে a1 মানে দেখ নর্মালি কি হয়, রো ক্যাপ ফাই ক্যাপ জেড ক্যাপ, তাহলে রো ওয়ান আছে, রো ক্যাপ আছে নাই, তাহলে a1 কত আছে, 0। ওকে, বুঝছিস? তাহলে a1 কত আসতেছে, 0। তারপর কত হচ্ছে del/del u2, রো ফাই, দেখ ফাই ক্যাপ আছে, ফাই ক্যাপও নাই, তাহলে 0। তাহলে পরেরটা কি হবে বল, del/del u3 হচ্ছে জেড, তাহলে হচ্ছে a3 মানে এটা, a3 মানে 7 প্লাস কত হচ্ছে 5 রো স্কয়ার ইনটু রো ইনটু জেড। ওকে, এটা গেল হচ্ছে a3, a3 সঙ্গে সঙ্গে কি হয়, h1 h2, তাহলে কত আসবে, h1 হচ্ছে 1, h2 কত হচ্ছে রো, এটা। তাহলে ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু কত হবে, 1/রো, এগুলো তো সব 0 + 0 এটাতে কত আসবে, জেটের ডেরিভেটিভ হবে, বাকি সব কনস্ট্যান্ট বাইরে আসবে। তাহলে 7 + 5 রো স্কয়ার রো, এগুলা বাইরে আসলো। ওকে, আর হচ্ছে জেটের ডেরিভেটিভ কত আসবে, হচ্ছে 1 আসলো। তাই এখান থেকে পাইলি তোরা ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু 1/রো ইন্টু 7 + 5 রো স্কয়ার ইন্টু রো স্কয়ার। তাহলে একটা রো কেটে যাবে, তাহলে এখান থেকে পাইলি ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু পাচ্ছি, একটা রো কাটবে, তাহলে রো ইন্টু 7 + 5 রো স্কয়ার। লেখে নে ডাইভারজেন্স অফ এ। ডান, ডাইভারজেন্স অফ এ। আমি কোশ্চেনটা একবার ভেরিফাই করে নেই তো দাঁড়া।
ওই কোশ্চেনটাই একটু জিনিস ঠিক করে নিস, হ্যাঁ। কোশ্চেনটাই এই রোটা এক্সট্রা রোটা ছিল না, হ্যাঁ। পরে আবার আমি জানি না অ্যান্সার করলে ঠিক হবে কি হবে না, হ্যাঁ? তো রিস্ক নিতেছি না, এমনি বড় বড় প্রবলেম তো যতটুকু ছিল অতটুকু দিয়েই করতেছি, ওকে। তাহলে কোশ্চেনটা এই জিনিসটা ছিল না। হুম, হয়তো অ্যান্সার ঠিকও হইতে পারতো, কিন্তু কে জানে, নাও আসতে পারে না। আসবে, নর্মালি তো আসারই কথা, ঠিক। আর তোদের যেটা আসছিল আমি ওটাই করাচ্ছি। এবার দেখ, তো আমরা কি নেবো, একটা হচ্ছে সিলিন্ডার নেব, ওকে। তো সিলিন্ডার একটা ড্র কর। তারপরে তার ভলিউম ইন্টিগ্রেশন কর। ভলিউম ইন্টিগ্রেশন করলে কি আসবে দেখ, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত হচ্ছে, ভলিউম ইন্টিগ্রেশন ডাইভারজেন্স অফ এ ইন্টু ডিভি। তো ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু কত আছে, কত পাইলি, 7 + 5 রো স্কোয়ার, না 7 + 5 রো স্কোয়ার, এটা হচ্ছে ডাইভারজেন্স অফ এ। আর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে ভলিউম এলিমেন্ট কত হয় বল তাড়াতাড়ি, H1 H2 H3 DU1 DU2 DU3, না? হ্যাঁ। এবার হচ্ছে লিমিট গুলো বল, লিমিট কত হবে, কি কি বলা আছে, বলা আছে একটা রেডিয়াস মানে রো কত দেওয়া আছে, 0 থেকে 5, এটা দেওয়া আছে, না? তারপরে কি দেওয়া আছে বল, জেড কত দেওয়া আছে, জেড মানে হাইট কত দেওয়া আছে, হচ্ছে -3 থেকে 4, তাই তো। আর একটা কি দেওয়া আছে, আর ফাই দেওয়া থাকবে অবভিয়াসলি। ফাই কোথায় থেকে কোথায় যাবে, সিলিন্ডার তৈরি করার জন্য ফাইকে 0 থেকে 2 পাই। এটা তো পুরো সিলিন্ডারের কথা বলছে না, অন্য কিছু বলছে, কিচ্ছু বলে নেই। তাহলে পুরো সিলিন্ডার নেবো 0 থেকে 2 পাই, মানে একটা এমন করে পুরো সিলিন্ডার, কাটাকাটি নাই এখানে কিছু। তাহলে কাটাকাটি নাই, তাহলে করে দে। তাহলে কত আসলো এটা, 0 থেকে 5, 7 রো প্লাস কত হচ্ছে 5 রো কিউব ডি রো, 0 থেকে 2 পাই ডি ফাই, আর -3 থেকে 4 ডিজিট, ওকে। যেটার কিছু আছে নাই, যেটাকেই আউট হয়ে গেছে না, ওকে। তাহলে কত আসলো, 7 রো স্কয়ার বাই 2 প্লাস 5 রো টু দি পাওয়ার 4 বাই 4, 0 থেকে 5 ফাই, 0 থেকে 2 পাই জেড, -3 থেকে 4। তাহলে কত আসবে, 5 পুট করে দে, তাহলে কত হবে, 7 ইন্টু 25, তাই তো, 25/2 -0, দরকার নাই। তারপরে প্লাস এটা কত আসবে, 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে, বল বল, আমি ক্যালকুলেশনে খুব কাঁচা, ওকে। বাই কত হচ্ছে 4, 0 বসাইলে 0, তাহলে কত হচ্ছে 2 পাই -0, আর কত হচ্ছে 4 মাইনাস, দেখ 4 মাইনাস -3 মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, বুঝছিস কথাটা। তাহলে কত আসলো, ওকে। একটু কমন টমন নিয়ে নেই, এত বড় ক্যালকুলেশন আমাকে ভয় লাগে। তাহলে 25/2, তাহলে কত আসবে 7, আর প্লাস এখান থেকে 25 কমন, 4 5 5 25, তার মানে হচ্ছে 25 বাই কত হচ্ছে 2, ঠিক আছে না। দেখ এখান থেকে কমন নিলে একটা 5 পড়ে থাকবে, 5 × 5 25, তাহলে কত আসলো হচ্ছে 2 পাই ইন্টু কত হচ্ছে 7। তাহলে কিছু কাটলে কেটে দে, 2 2 কাটে, রেখে লাভ কি। তাহলে হচ্ছে 25 ইন্টু কত হচ্ছে 7 পাই, এটা থেকে কত আসলে 2, 14 প্লাস কত হচ্ছে 25, তাহলে এখান থেকে আসলো হচ্ছে 25 ইন্টু 7 পাই ইন্টু এটা আসবে হচ্ছে 9, আর হচ্ছে 39/2। আর কিছু কাটে না, যা এমন আছে এমনই রেখে দিই। তাহলে 39 ইন্টু 25 ইন্টু 7 পাই বাই 2, বিশ্রী অ্যান্সার আসলো, বাট কি করা যাবে আর, রেখে দে, এমনই রেখে দে।
ডান। এবার ছবিটা আট কর, একটু সুন্দর ছবিটা আট কর তোরা। কি বলছে যদি দেখিস একটা সিলিন্ডার বলছে, সিলিন্ডার এই ছবিটা আট করার সময় বেশিরভাগ স্টুডেন্ট গন্ডগোল করে, ওইখানেই কিন্তু কি হয়ে যায় গন্ডগোলটা। কি হয় বলতো, সেটা হচ্ছে হাইটটা কত বলছে, -3 থেকে কোথায় যাবে 4 অবধি। তো ছবিটা কেউ 0 থেকে 8 করা শুরু করলেই গন্ডগোল হয়ে যায়, তাহলে আর মেলে না। কারণ হাইট কোথায় থেকে নিতে লাগবে, -3 থেকে নিতে লাগবে না। তাহলে ছবিটা ড্র করবি কেমন করে, এমন করে ড্র করবি, বুঝছিস? কারণটা কোথায় থেকে নিতেছিস, -3 থেকে নিতেছিস, মাথায় রাখবি। তো এমন করে ড্র হবে, বুঝছিস? তো এইটা কত হচ্ছে, জেড ইকুয়াল টু কত তোর, এটা -3 থেকে কোথায় যাচ্ছিস তুই, জেড ইকুয়াল টু 4 এ যাচ্ছিস না। বাকি সব ঠিক আছে। এইটুক কত দেওয়া আছে, রেডিয়াস বলা আছে হচ্ছে কত 5 5, বাকি সবকিছু ঠিক আছে। তাহলে কয়টা সারফেস আছে তোর কাছে দেখ, টোটাল সারফেস 3টে সারফেস না। একটা কি হচ্ছে এই কার্ভ সারফেস, একটা এই কার্ভ সারফেস, আর একটা আমাদের কি আছে এটা। ওকে, তো প্রত্যেকটা সার্ভিসের জন্য করি, ডান হয়ে যাবে। এটার অ্যান্সার কত আসলো কেউ বললি, গুণ করলি, পাইটা পাইটা পাইয়ে ডাক। হ্যাঁ 6825, 6825 পাই বাই 2, এটা ঠিক আছে। ওকে, মাইনে নিলাম। যদি ভুল হয়েছে, কারণটা আমার তো লাগতেছে ভুল ভুল। হ্যাঁ ওকে, ডান। এবার দেখ, আসি আমরা। এবার নেক্সট কোশ্চেন, ও নেক্সট কোশ্চেন বলতে এটারই নেক্সট পার্ট। তো আমাদের কি করতে লাগবে, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত আসবে, সারফেস ইন্টিগ্রেশন এ ডট ডিএস, দুটো সারফেস মিলে, তিনটে সারফেস মিলে তৈরি হবে। সারফেস 1 1 আমি নিলাম বটম, এ ডট ডিএস, 2 নিলাম টপ, এ ডট ডিএস, 3 নিলাম হচ্ছে কার্ভ, এ ডট ডিএস। তো তিনটা মিলে আমরা করব। তাহলে ফার্স্টে আমরা বটম সারফেস নিয়ে করি, বটম সারফেস, চল বটম নিয়ে কত, ফার্স্টে এটা নিয়ে কাজ করতেছি। তাহলে এটা কেমন করে কাটছিস ভালো করে দেখতো, গলা কাটছিস, গলা কাটছিস মানে কি কনস্ট্যান্ট হবে, থিটা কনস্ট্যান্ট, বাস। কিন্তু এটা কি কোঅর্ডিনেট সিস্টেম করতেছিস, এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট করতেছিস, তাহলে জেড কনস্ট্যান্ট হবে। তাহলে এটার ক্ষেত্রে জেড কনস্ট্যান্ট, জেড এর মান কত দেওয়া আছে, -3 বলাই আছে না, ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ডিজেড ইকুয়াল টু কত হবে, 0 আসবে। তাহলে সারফেস এরিয়া কত হবে, জেড কনস্ট্যান্ট হলে রো ফাই জেড, তাহলে হচ্ছে রো, রোর দিকে কত হবে ডি রো রো ক্যাপ, ক্রস ফাই এর দিকে কত হবে রো ডি ফাই ফাই ক্যাপ, দ্যাট ইজ এটা কত যাচ্ছে বলতো, রো ডি রো ডি ফাই আর হচ্ছে জেড ক্যাপ। তাহলে এটা গেল। এবং ভ্যালু কি কি চেঞ্জ হবে দেখ, রোর ভ্যালু কোথায় থেকে কোথায় চেঞ্জ হবে, রো যদি দেখিস রেডিয়াস 0 থেকে কত হচ্ছে 5, কারণটা এটা কত হচ্ছে 0 থেকে 5 অবধি যাচ্ছে। তো 0 টু 5 এন্ড 5 এর ভ্যালু অফ কোর্স 0 থেকে কত হচ্ছে 2 পাই। তো এবার করে দে বটম সারফেসের জন্য এ ডট ডিএস, ডিএস এর এখানে ভালো করে লক্ষ্য করবি কোন ক্যাপ আছে, জেড ক্যাপ আছে, তাহলে এখানে কোনটা থাকবে, জেড ক্যাপই আছে। সিম্পল জেড জেড কত আসবে 1, তাহলে জেড জেড 1 আসলো, তাহলে 7 + 5 রো স্কয়ার, 7 + 5 রো স্কয়ার, তারপর কত আসবে জেড
7 প্লাস 5 রো স্কয়ার জেড। আর এখান থেকে কত আসবে হচ্ছে রো ডি রো ডি ফাই। লিমিট কত হচ্ছে 0 থেকে 5, 0 থেকে 2 পাই। তাহলে এটা আসবে হচ্ছে জেড ইকুয়াল টু কত পুট করবি, জেড ইকুয়াল টু -3 পুট করবি। তাহলে আসবে হচ্ছে 0 থেকে 5 কত হচ্ছে 7 রো প্লাস 5 রো কিউব, 7 রো প্লাস 5 রো কিউব ডি রো। জেড তো বাইরে আসছে, এই ডিজেড কই থেকে পাইলাম, এটা আবার এক্সট্রা কই থেকে চলে আসলো ইয়ার কি। দেখ রো ডি রো আর হচ্ছে তাহলে গেল হচ্ছে জেড এর ভ্যালু হচ্ছে -3 পুট করলাম, 7 রো প্লাস কত হচ্ছে 5 রো কিউব ডি রো 5। তাহলে -3 7 রো স্কয়ার বাই কত হচ্ছে 2, ওকে, প্লাস 5 রো টু দি পাওয়ার 4 বাই কত হচ্ছে 4, 0 থেকে 5 আর কত হচ্ছে এটা 5, 0 থেকে 2 পাই। তাহলে -3 এটা দাঁড়াচ্ছে হচ্ছে 7 ইন্টু 25, তাই তো, বাই কত আসবে হচ্ছে 2, 7 ইন্টু 25 বাই 2 প্লাস কত আসবে 5 ইন্টু 125, ওকে, বাই কত আসবে হচ্ছে 4 আর এখান থেকে 2 পাই। আমি কাটাকাটি করবো না, আমি এটার সাথে মেলায় দেবো, ঝামলাই শেষ, ভদ্র মতো, হ্যাঁ, নয়তো বা কে কাটাকাটি করতে যায়, আমি তো অত টাইম নিতেছি না, এটা আমারই থাক, ঝামলাই নেই, যে যেমন যার মতো যে থাকতে চায় থাকো। খালি একটা কাজ করতে পারি একটু ভদ্রসভ্য বানানোর জন্য, এখান থেকে পরের বার যেমন কত কমন নিছিলাম বলতো 25/2 কমন নিছি, এখান থেকেও আমি কমন নিয়ে নেই। তাহলে কত আসবে বলতো 3 ইন্টু 25/2 কমন নিলে কত আসবে বলতো, এখান থেকে পড়ে থাকবে হচ্ছে 7 আর এখান থেকে পড়ে থাকবে কত হচ্ছে 5 ইন্টু 5 কত হচ্ছে 25, তাই তো, বাই কত হচ্ছে 2 ইন্টু হচ্ছে 2 পাই, ওকে। এবার দেখ ভালো করে, তাহলে এই টু কাটে, তাহলে কত হচ্ছে -75 পাই 7 প্লাস 25/2 চলবে, এটার মতো অ্যান্সার আসছে। এবার নেক্সট কোশ্চেন, সবাই তাকা, নেক্সট কোশ্চেন বারবার বলতেছি কেন, নেক্সট সারফেস, হ্যাঁ, ওকে, এটা লিখে নে। এটার অ্যান্সার কত আসছিল, এটা আমি লিখে রাখতেছি 25, আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আসছে, সরি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু আসছে 25 ইন্টু 7 পাই ইন্টু 39/2, ওকে, এটা আসছে। এবার নেক্সট সারফেস, সারফেসের নাম কি আমাদের, আমি কার্ভ সারফেসটা করি আগে ফার্স্টে, কার্ভ সারফেস, কারণ তোদের অতক্ষণে এটা লেখা হবে, আমি টপ সারফেস করে দেবো, সবকিছুই সেম থাকবে না, ওইটাকে ইরেজ করে লিখে দেবো, এটা হচ্ছে বুদ্ধি। এবার দেখ আমি কার্ভ সারফেসটা করে নিতেছি, কার্ভ মানে এটা, কার্ভ সারফেসে কি কনস্ট্যান্ট থাকবে, রো কনস্ট্যান্ট থাকবে, আর বা রো কনস্ট্যান্ট থাকবে, তাহলে রো ইকুয়াল টু কত কনস্ট্যান্ট 5 ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে রো কনস্ট্যান্ট হলে বুঝতেই পারছিস ডি রো কত হবে 0 হবে, তাহলে সারফেস এরিয়া কত হবে বল, রো কনস্ট্যান্ট, রো ফাই জেড, ফাই এর কত হয়
রো ডি ফাই ফাই ক্যাপ জেড এর কত হয় ডি জেড জেড ক্যাপ, তাহলে কত আসলো রো ডি ফাই ডি জেড কত ক্যাপ রো ক্যাপ। তাহলে একবারে লিখে দেই এ ডট ডিএস। দেখ ভালো করে কি থেকে কি বেরি করতেছে রো ক্যাপ, এখানে রো আছে নাই, রো ক্যাপই নেই, তাহলে রো ক্যাপের সঙ্গে জেড ক্যাপ ডট করলে কত আসবে জিরো, তাহলে এটার অ্যান্সার কত জিরো। বুঝছিস আমি এই জন্য এত তাড়াহুড়া করতেছি, এটা জিরো হয়ে গেল। আর একটা আছে এইটা লেখা আছে তোদের লেগে নে তাড়াতাড়ি, এবার এটাকে একটু কাজ করব। এই যে ইয়া করে না আগেকার দিনে বিয়ে বাড়িতে ছবি উঠতো না, হ্যাঁ ওই যে 90s এর বিয়ের ছবি, ঠিক আছে? তো এমনই হইতো 90s এর বিয়ে হলা, মানে ছবির। আমার মা বাবার বিয়ের ছবি দেখছি আমি, না বহুত গরিব ছিল, ছবি ওঠেনি। ওকে, আমার মা বাবার বিয়ের ছবি নেই, বিয়ে করছে তো একদিনকে হামলা করতে লাগবে, বলে সত্যি সত্যি বিয়ে করছে কি করে বলো। ওকে, হ্যাঁ এমনও হইতে পারে আমার মা বাবা এখনো লিভিনে আছে। ওকে, এটা হইতে পারে, কোয়াইট পসিবল। ওকে, তো এটা হচ্ছে তোদের, তাহলে টপ সার্ফেসে আসি এবার। দেখ টপ সার্ফেস, টপ সার্ফেসের ক্ষেত্রে জেটের ভ্যালু কত দেওয়া আছে 4 দেওয়া আছে তাই তো, জেড ইকুয়াল টু 4, তাহলে ডিজেড 0, সবকিছু সেম থাকবে, সবকিছু সেম থাকবে, শুধু জেটের ভ্যালু কত পুট করবে দিবি এখানে, বাকি সবকিছুই তো একই। তাহলে এটা কত হলো 100 পাই, ডান। তাহলে দেখ পুট ইন ইকুয়েশন, কততে পুট করবো বলতো সবকিছু, 1 1 নাম দিছিলাম না 1, তাহলে কি হলো এল এইচ এস ইকুয়াল টু, দেখ প্রথমটার বটমের ক্ষেত্রে কত আসছিল বটম ইরেজ করে দিলাম আমি, -75 পাই 7 প্লাস, এটাকে একটা লাইন করে চলো, প্লাস 100 পাই 7 প্লাস 25/2 প্লাস 0, তার মানে এটা কত আসলে হচ্ছে 25 পাই, বাস হয়ে গেছে ডান। কারণ এখানে 100টা পাই, এখানে কত হচ্ছে 75, শেষ অ্যান্সার। তার মানে হেন্স ভেরি ফাইট। ওকে, এগুলা বেশি ক্যালকুলেশন করিস না, হ্যাঁ তো দুই দিকে ভেরিফাই করতে লাগবে, এত ঝামেলা নিয়ে কি লাভ জীবনে, তো জীবনে বেশি ঝামেলা নিবি না। ওকে, তাহলে 25 পাই ইন্টু কত হচ্ছে 7 गया कहा, বাহ আমাদের 7 কোথায়, এত এক্সাইটেড ছিলাম 7 নাই জান। 7 কোথায়, ভাই আমাদের 7 কোথায় গেছে, অ্যানসার খোঁজো অ্যানসার খোঁজো, 7 হারা গেছে।
এই 7 খোঁজ আগে। সেভেন থালা ফর রিজন আউট হয়ে গেছে, তাড়াতাড়ি লেখ 7 খোঁজ। সিরিয়াসলি 7 কোথায় গেল? অনলাইন তোরা জানিস আজকে যে এখানে ডিস্টার্ব চলতেছে, সামনে একটা পাশের বাড়িতে চলতেছে গান, হ্যাঁ পাশের বাড়িতেও না, পাশের দোকানে। ও মাঝে মাঝে যে ভলিউম বাড়িয়ে যাইতেছে, ওর গান শুনতে শুনতে একা একা দুঃখের কথা মনে পড়ে চিৎকার করে উঠতেছে। এর হাসি কান্নাতে আমাদের হাসি কান্না বের হয়ে যাইতেছে, 7 আউট হয়ে গেছে। কি দুঃখ। দরজা বন্ধ করে দে, ওর গান আর শোনা যাবে না। ওই খাতা দেখ কেউ, আমি ওই একটু খোঁজ না কোথায় গেছে, 7 আউট হয়ে গেছে কোথায়, খাতা দে আমাকে। 7 আউট হয়ে গেছে। এখন মনে পড়ছে, দেখ একটা জিনিস, এইটা এইটা কোন ডিরেকশনে ছিল এই সার্ফেসটা? এটা অপোজিট জেড ডিরেকশনে ছিল না, হ্যাঁ? তাহলে অপোজিট জেড ডিরেকশনে থাকলে কি হবে? এটা কি হচ্ছে মাইনাস জেড ক্যাপ হবে না? তাহলে বটম সারফেসটা যেটা যেখানে করছি একটু খেয়াল রাখ, বটম সারফেসটা যেখানে করছিলাম ওইখানে আমরা জেড ক্যাপ লিখছিলাম না? জেড ক্যাপের জন্য মাইনাস জেড ক্যাপ দিয়ে দে, বটম সারফেসটা জেড ক্যাপের জায়গায় মাইনাস জেড ক্যাপ দিয়ে দে, হ্যাঁ না? ওই বটম সারফেসটা জেড ক্যাপের জায়গায় মাইনাস জেড ক্যাপ দিয়ে দে। তাহলে ওইখানে কত আসছিল অ্যান্সার যেখানে পাচ্ছিলি, দেখ আমি বলি তোদের বটম সারফেসটা এখন আমার মাথায় আসলো। তাহলে ওখানে আমরা মাইনাস জেড ক্যাপ দেবো, মাইনাস জেড ক্যাপ দিয়ে যদি সম্পূর্ণ ক্যালকুলেশন করিস তাহলে আসবে হচ্ছে যে মাইনাসটা ছিল ওটা প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে +75 পাই। ওকে, তো একটা তো ভুল ওইখানে হয়েছে। আজকে তাহলে দেখ বটম সারফেসের জন্য কত আসলো, +75 পাই, তারপরে যে কি ছিল 7 + 25/2 এটা ছিল। হ্যাঁ, ওটা ঠিক করে নে একটু বটমের জন্য। না, তারপরে এটার সাথে এটা যোগ করে দেব, যোগ করলে কত আসে দেখতো। হ্যাঁ, যোগ করলে তো হইতেছে না, 175 পাই। তাহলে 175 কে আমাকে লেখা যায় 25 × 7, হ্যাঁ না? হয়ে গেছে এখন। তাহলে 25 ইন্টু কত হচ্ছে 7, 35, 14, 75, হ্যাঁ না? সাথে সাথে একটা পাই মিলছে। ওইখানে গন্ডগোলটা হয়েছিল। হ্যাঁ, সবাই একটু ঠিক করে নিস তো, বটম সার্ফেসের ক্ষেত্রে জেড ক্যাপের জায়গায় মাইনাস জেড ক্যাপ দিয়ে দে, কারণ এটা নেগেটিভ সাইডে ছিল না। আর আমরা জানি সার্ফেসের ডিরেকশন কি হয়, সবসময় আউটওয়ার্ড নর্মাল হয়। তাহলে এটা যদি সিলিন্ডার হয়, দেখ এটা কার বোতল, ওকে, তাহলে এটা যদি সিলিন্ডার হয়, সিলিন্ডারের এটা সারফেস এটা হলে তার আউটওয়ার্ড ডিরেকশন কোন দিকে হবে, বাইরের দিকে হবে, অর্থাৎ জেড অ্যাক্সিসের জায়গায় মাইনাস জেড অ্যাক্সিস হবে। তাহলে এটা হচ্ছে জেড অ্যাক্সিস করে দে, হ্যাঁ জেড অ্যাক্সিস করে দে, মাইনাস জেড করে দে। তাহলে মাইনাস জেড করে দিবে, সবটাই কত আসবে হচ্ছে প্লাস দিয়ে আসবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে শেষে। তাহলে দুটো করে দিলে অ্যান্সার মিলে গেছে। হ্যাঁ, ওকে, তাহলে দেখ এইটাই অ্যান্সার আসছে। তাহলে 25 ইন্টু কত হচ্ছে, এটা হচ্ছে 7 পাই ইন্টু এটা কত হচ্ছে 39 বাই কত হচ্ছে 2, বুঝছে? সেই তো, অঙ্ক তো কোথাও ভুল হয়নি না, ওইটা জিনিস লক্ষ্য করা হয়নি। দেখ মিলে গেছে,
হুইচ ইজ কি হচ্ছে তাহলে LHS ইকুয়াল টু কি হচ্ছে RHS। প্রুফড। তো ওইটা শুধু একটু তোরা কি করিস হচ্ছে জেড ক্যাপের জায়গায় মাইনাস জেড ক্যাপ দিয়ে দিস। বুঝছিস অনলাইন? তো এবার ভেরিফাইটা হয়ে গেছে। ওকে, শুধুমাত্র জেড ক্যাপের সামনে মাইনাস জেড ক্যাপ দিবি, বাকি কিচ্ছু চেঞ্জ করবি না। হ্যাঁ, বাকি সব ঠিক আছে। ওকে, তো আরেকটা আমরা লাস্ট আজকের প্রবলেম করব, এই করে ভেক্টরকে শেষ করব। ভেক্টরকে শেষ, হ্যাঁ চলো সুন্দর প্রবলেম করব। চল লাস্ট কোশ্চেন আজকের, এটা সবার লেখা হয়েছে। চল এটা কোশ্চেন তোরা একটু করবি আজকে, ফার্স্ট টাইম একটা কোশ্চেন দিতেছি, তোরা কর। বলছে when a force F equal to 2x plus y square I cap plus 3y minus 4x j cap is applied on a particle, then it starts to move along a right angled triangle, PQR, having vertices P এর দেওয়া আছে কোঅর্ডিনেট 0,0, Q এর দেওয়া আছে 2,0 and R এর দেওয়া আছে 2,1 রেসপেক্টিভলি। বলছে the amount of work done by the force is equal to
কত হবে? চল কোশ্চেনটা পড়, ছবিটা আট কর, এটা চেষ্টা কর। সিম্পল একটা কোশ্চেন দেওয়া আছে। ওকে, চল লেখ তাড়াতাড়ি। ডান, এইটুক কোশ্চেনটা পর। সিম্পল একটা কোশ্চেন বলছে যে একটা ফোর্স ফিল্ড দেওয়া আছে, সেই ফোর্স ফিল্ডে একটা পার্টিকেল যাচ্ছে, পার্টিকেলটার পার্টটা কেমন দেওয়া আছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বরাবর যদি পার্টিকেলটা যায়, তাহলে ওই ফোর্স ফিল্ডের দ্বারা ওয়ার্ক ডান কত হবে সেটা ক্যালকুলেট করতে বলছে, তাই তো? তাহলে সিম্পল জিনিস দেখ, এটা দেওয়া আছে, তোরা যদি দেখিস একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া আছে, যার পি পয়েন্টটা কোথায় দেওয়া আছে, অরিজিনে 0,0। তারপরে এটা হচ্ছে পি পয়েন্ট। তারপরে দেন বলছে কিউ পয়েন্টটা কত, এক্স অ্যাক্সিস বরাবর 2 ঘর যাবি। ওকে, এটা হচ্ছে 2.0। আর কিউ পয়েন্ট কত দেওয়া আছে, এক্স অ্যাক্সিস বরাবর 2, জেড অ্যাক্সিস বরাবর না, ওয়াই অ্যাক্সিস বরাবর 1। তাহলে এতটুক গেলি। তো এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা পাইলি, এটা হচ্ছে 2,1। ওকে, তো এটা হচ্ছে পি, এটা পয়েন্ট দেওয়া আছে কিউ, এটা পয়েন্ট দেওয়া আছে আর। এই ট্রায়াঙ্গেলের ওয়ার্ক ডান বের করতে বলছে। ওয়ার্ক ডান বের করতে বলছে মানে আমরা কি ইন্টিগ্রেশন করব, লাইন ইন্টিগ্রেশন করব। চল লাইন ইন্টিগ্রেশন করে দেই। তাহলে ওয়ার্ক ডান মানে কত হচ্ছে, ওয়ার্ক ডান মানে হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিআর। এবার এফ ডট ডিআর দিয়ে যদি করিস তোদের প্রবলেমটা অনেক বড় হবে। সিম্পল করার বুদ্ধি কি, তোরা ইউজ করতে পারিস সারফেস ইন্টিগ্রেশন করে দিতে পারিস, মানে স্টোকস থিওরেম ইউজ করতে পারিস। ওকে, তো স্টোকস থিওরেম ইউজ করে প্রবলেমটা ইজিলি তোরা সলভ করতে পারিস, অনেক ভাবে করতে পারিস, যার যেটা করার ইচ্ছা সেইভাবে সলভ কর। চল নিজেরা একটু কিছু ট্রাই কর। আমি করাচ্ছি কিন্তু নিজেরা একবার ট্রাই কর, না হলে হবে, নিজেদের মাথা থেকে না আসলে হবে। ফিজিক্সের স্টুডেন্ট মানে ক্রিটিক্যালি থিঙ্কিং অ্যাবিলিটি তোদের তৈরি করতে লাগবে। তোরা যখন তখন ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি তৈরি করিস নাই, অতক্ষণ হবে না। হ্যাঁ,
ওকে, তো এফ ডট ডিআর আমরা কি করি, স্টোকস থিওরেম ইউজ করে দিই, প্রবলেম ইজিলি সলভ হবে। ওকে, তাহলে নর্মাল ভাবেও তোরা করতে পারিস, যেটা ইচ্ছা ওইটা খুশি, যার যেটা ভালো লাগে ওইটা দিয়ে কর। দেখ কি হচ্ছে, ইউজিং স্টোকস থিওরেম স্টোকস থিওরেম ইউজ করলে কি পাবি, সারফেস লাইন ইন্টিগ্রালটা ওকে একটা সারফেস ইন্টিগ্রালে কনভার্ট হয়ে যাবে। সারফেস কেমন করে কনভার্ট হয়েছে, কার্ল ডট ডিএস। ওকে, নাও নাও কার্ল অফ এফ কত হবে, সিম্পল জিনিস দেখ, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। আই ক্যাপ বরাবর কত দেওয়া আছে, 2x প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা কত দেওয়া আছে, 3y মাইনাস 4x 0। তো কত হবে, আই ক্যাপ 0 মাইনাস, এটা যদি করিস কত আসবে, এক্স এর সাপেক্ষে করলি 0 মাইনাস এক্স এর সাপেক্ষে করলে হচ্ছে -4, মাইনাসে প্লাস হয়ে গেল। তারপরে মাইনাস জে ক্যাপ, জে ক্যাপ করলে এটা কত আসবে, এটা থাক এটা 0 মাইনাস এটা -2, তারপর প্লাস কে ক্যাপ, কে ক্যাপ এটা করলে কত আসবে, -4। ও সরি, তাহলে কি হলো হচ্ছে, আজকে কি হচ্ছে এটা, 0 মাইনাস 0। ওকে, তাহলে 0 মাইনাস 0 মাইনাস জে ক্যাপ, তাহলে কত আসবে, 0 মাইনাস 0 প্লাস কে ক্যাপ, তাহলে এটা যাবে, তাহলে হচ্ছে কে ক্যাপ করলে আসবে -4, আর এখান থেকে আসবে মাইনাস ওয়াই হিসাবে করলে হচ্ছে 2y, দ্যাট ইজ আসবে হচ্ছে আমাদের -2 প্লাস ওয়াই কে ক্যাপ, না এটা আসলো। এখানে যদি সারফেস ইন্টিগ্রেশন দেখিস, এন্ড সারফেস কত হবে, কোন প্লেনে আছে, এটা এক্স ওয়াই প্লেন আছে, তাহলে ডিএক্স ডিওয়াই কে ক্যাপ, এটা আসবে সারফেস। হুম, এবার এক্স আর ওয়াই এর ডাইরেক্ট ভ্যালু পুট করতে পারবি না, মানে লিমিট, কারণটা এইখানে দেখ, এক্স এর এই ভ্যালুতে ওয়াই এর ভ্যালু একটা আছে না, ওয়াই এর ভ্যালু এতটুকু আছে, এক্স এর এই ভ্যালুতে ওয়াই এর ভ্যালু কি আছে, আর একটা আছে, চেঞ্জ হচ্ছে না, তাহলে চেঞ্জ হলে কি করবি, একটা আর একটার সঙ্গে কেমন করে রিলেট আছে ওইটা বের করবি, আমি বলছিলাম, কারণটা এক্স যখনই যখনই চেঞ্জ হচ্ছে ওয়াই তখনই তখনই চেঞ্জ হচ্ছে, তাহলে ওদের মধ্যে রিলেশন বের করবি, রিলেশন বের করার জন্য কি করবি, সিম্পল জিনিস আমরা করছিলাম, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই কত হচ্ছে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান, তারপর কত হচ্ছে এক্স টু মাইনাস x1। তাহলে এই লাইনটার আমরা ইকুয়েশন বের করে নিই, লাইনটার ইকুয়েশন কত হবে দেখ, y মাইনাস y1 কত আছে 0 মাইনাস y2 মানে কত হচ্ছে, এটা কত আছে 2, না সরি y2 মানে কি, এটা দেখ x1 y1 এটা কত হচ্ছে x2 y2, তাহলে y2 মানে কত হচ্ছে 1 মাইনাস কত হচ্ছে y1 0, তারপর কত হচ্ছে x মাইনাস x1 হচ্ছে 0, তারপর x2 মানে হচ্ছে 2 মাইনাস কত হচ্ছে x1 মানে 0, তাহলে এখান থেকে আসলে হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে x বাই 2। হুম, y ইকুয়াল টু গেল হচ্ছে x বাই 2। তো এখান থেকে dy ইকুয়াল টু কত আসবে, যে কোনো একটা বসায় দিতে পারিস, dy ইকুয়াল টু dx, তারপর এটা হচ্ছে এই ইকুয়েশনটা পুট করে দে, তাহলে আচ্ছা, তাহলে পুট ইন ইকুয়েশন 1, তাহলে w ইকুয়াল টু গেল হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন কার্ল অফ মানে হচ্ছে -2 প্লাস y কে ক্যাপ, ds মানে কত হচ্ছে dx dy কে ক্যাপ। ওকে, তাহলে -2 কমন গেল, কি আসবে 2 প্লাস ওয়াই, তারপর হচ্ছে dx dy, লিমিট কত থেকে কত যাবে, তোরা যদি দেখিস ওয়াই এর লিমিট এখানে কত আছে, এখানে 0, এখানে এটা কত যাচ্ছে, ওয়াই এর লিমিট x বাই কত হচ্ছে 2, তাই না, তাহলে ওয়াই এর লিমিট কোথা থেকে কোথায় যাচ্ছে, 0 থেকে x বাই 2 অবধি, বসাই দে ইন্টিগ্রেশন করে দে, তাতে চেষ্টা কর, অ্যান্সার কত আসে বলতো সবাই অনলাইন।
তাড়াতাড়ি করেন। এত কিছু করতে না চাইলে এত কিছু করতে লাগবে না, যে কোনো একটা রিপ্লেস করে দে। এখান থেকে কত পাইলি? x ইকুয়াল টু কত পাইলি? 2y। যে কোনো একটা রিপ্লেস করে দে, তাহলে dx ইকুয়াল টু কত আসবে হচ্ছে? এটা বসাই দে, যেটা ইচ্ছা ওইটা কর, যা তো যা করিস কর, কিছু চাই আসে না, ঠিক আছে? এত কিছু করতে লাগবে। 0 থেকে কত হচ্ছে? x এর ভ্যালু কত? 0 থেকে কত অবধি যাবে? x এর ভ্যালু যদি দেখি 0 থেকে 2 অবধি গেছে। আর y এর ভ্যালু কত যাচ্ছে? 0 থেকে x/2 অবধি। তাহলে x কে ঠিক রাখ, y কে প্রথমে ডেরিভেটিভ কর, তাহলে কত আসবে? 2y প্লাস কত হচ্ছে? y²/2। y এর লিমিট কত? 0 থেকে x/2 ইনটু কত আসলো? dx। তাহলে -2, 0 থেকে 2। লিমিট বসাই দে, লিমিট বসাই দিলে কত আসবে হচ্ছে? 2x/2। তারপরে প্লাস 2 ইনটু x/2, এটা কত হলো হচ্ছে? x²/4 ইনটু কত হচ্ছে? 1/2। 0 বসাইলে 0 ইনটু dx। তাহলে 2 কাটলো, তাহলে এখান থেকে আসলো -2, 0 থেকে 2। তাহলে x প্লাস কত হচ্ছে? x²/8 ইনটু dx। তো -2 এখানে বসাইলে আসবে হচ্ছে x²/2 প্লাস হচ্ছে x³ ইন্টিগ্রেশন করতেছিস মানে কত হচ্ছে? 3 3 24, 0 থেকে 2। তাহলে -2 বাই কত হচ্ছে? 2 কমন গেল, তাহলে এখানে আসলে হচ্ছে x² প্লাস x³ বাই কত হচ্ছে? 12, 0 থেকে 2। তাহলে হচ্ছে -1 মানে 4 প্লাস হচ্ছে 8/12 -0। তাহলে -12 48 প্লাস হচ্ছে 8। তাহলে অ্যান্সার কত গেল? -56 বাই কত হচ্ছে? 12। ওকে, তাহলে যদি করিস কত দিয়ে কাটবে? 4 দিয়ে কাটবে না? তাহলে কত আসলো? 3। তাহলে হচ্ছে 1 4 মাইনাস, তাহলে -14 বাই কত হচ্ছে? 3। এটা হলো অ্যান্সার। ডান। তো এমন করে আমরা যে কোনো প্রবলেমের কি করতে পারি? সলিউশন খুঁজে আমরা বের করতে পারি। এরপরে শোন, আমাদের নেক্সট টার্গেট কি কি হবে, কি কি করতে যাচ্ছে একটু বুঝে নিতে না। তো এমন করে প্রবলেম করলি সবাই অনেকদিন ধরে, ঠিক আছে? আমাদের কি হচ্ছে? ভেক্টর অ্যানালাইসিস বা ভেক্টর ক্যালকুলাসের টোটাল আমরা যদি দেখিস একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি গ্রিফিথের আনসলভ প্রবলেম অবধি আমরা সলভ করছি। টোটাল লেকচার সংখ্যা কত হচ্ছে? 25। তো এই লেকচার 25 অবধি আমরা কমপ্লিট করলাম, যেখানে সমস্ত থিওরি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি, সমস্ত প্রবলেম তোদের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি আমি করছি। ওকে, এর মাঝখানে তোদের 2-3টে অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্টের সলিউশন দিয়ে দেবো। এখন তোরা হচ্ছে সলিউশন গুলো দেখে নেস। সলিউশন আগেই আপলোড করে না, তোদের আমি পিডিএফ গুলা কোশ্চেন পিডিএফ আপলোড করে দিছি। আশা করি তোরা অনেকে বাড়িতে ট্রাই করছিস, যে কতটা বুঝছিস কতটা বুঝিস নাই, ওগুলা তোদের কি থাকবে হচ্ছে অ্যাসাইনমেন্টে আছে। তো অ্যাসাইনমেন্টের আমি ভিডিও সলিউশন গুলো দিয়ে দেবো, ওগুলা তোরা কি করবি হচ্ছে ভিডিও সলিউশন গুলো দেখে মেলায় নিবি যে অ্যান্সার ঠিক হইলো কি হইলো না তোদের। ওকে, এবং তোদের এক্সামের প্রিপারেশনের জন্য বলি, তোদের যারা যারা অনার্সে পড়াশোনা করতেছিস, অনার্সের এক্সাম প্রিপারেশনের জন্য কয়টা কথা শুন। অনার্সের এক্সামও তো তোদের ভালো স্কোর করতে লাগবে না? এর জন্য কি করবি? তোদের যে নোট খাতাটা আছে, নোট খাতাটা কি করবি? সম্পূর্ণ ভালোভাবে পড়াশোনা করবি, এবং সঙ্গে সঙ্গে মাথায় রাখ, তোদের যে সাজেশনটা আপলোড করে দিছি, সেই সাজেশনে দেখবি তোদের আমি কোশ্চেন এবং অ্যান্সার দুটারে পিডিএফ আপলোড করে দিছি। যদি কারো ভিডিও সলিউশন লাগে বলবি, আমি ভিডিও সলিউশন আপলোড করে দেবো। বাট তোদের সাজেশনের কোশ্চেন অ্যান্সার সমস্ত কিছু আপলোড করে দিছি, সাজেশনটা ভালো করে কর। ওকে, আর এই কোশ্চেন তোদের যে আমি নোট খাতা নোটসটা লেখাইছি, ক্লাস নোটটা, সেই ক্লাস নোটটা ইউজ করিস। তো তোদের অ্যাসাইনমেন্টের খুব একটা দরকার নাই, যেগুলো দিছি ওগুলো তো শেখার জন্য দিছি, বাট মেনলি হচ্ছে ফোকাস করবি তোদের সাজেশন
এবং তোদের যে ক্লাস নোটটা আছে এটা হচ্ছে এক্সামের জন্য। হ্যাঁ, সাথে সাথে এক্সামের আগে আমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করব, সেই কোশ্চেনগুলো সলভ করবি। আর একটা কথা শোন, যে এদিকে তাকা একটু, যে তোদের শোন, আমি যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করাবো, সাপোজ বর্ধমান ইউনিভার্সিটি সলভ করাচ্ছি, তোরা পঞ্চানন বর্মা বা কলকাতা ইউনিভার্সিটি স্টুডেন্ট বলিস না বলে এগুলো আমি করবো না। আমি সলভ করাচ্ছি মানে সবগুলো ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করবি। আমরা তোদের আজকে যেটা বর্ধমান ইউনিভার্সিটি কোশ্চেন ওটা পরশুদিন এসকিউবি এর হতে পারে, হ্যাঁ না? আজকে এসকিউবি এর যেটা কোশ্চেন ওটা আর একদিন রায়গঞ্জের হতে পারে, ওটা অন্যদিন অন্য কোনো কাজী নজরুলের হতে পারে, বা অন্য কোনো দিন বাঁকুড়া ইউনিভার্সিটি হতে পারে, যে কোনো ইউনিভার্সিটি হতে পারে। ওকে, তো তোরা কেউ কি করিস না হচ্ছে, বা আজকে যেটা কলকাতা ইউনিভার্সিটি কোশ্চেন পরশুদিন ওটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি কোশ্চেন হতে পারে। তো যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাবো সমস্ত ইউনিভার্সিটির কোশ্চেনগুলো করবি। তোদের ফিজিক্সিতে পড়ার এটাই তো অ্যাডভান্টেজ, আমি সবগুলো ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ার করাবো যাতে তোরা সবগুলো ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করতে পারিস। ওকে, তো এটা গেল তোদের কি হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস নিয়ে কথা। এবার শোন, অনেক ইউনিভার্সিটি তোদের দেখবে যে লিমিট আছে, কন্টিনিউটি আছে, ওগুলো আছে, হ্যাঁ না? তো ওগুলা আমি তোদের করাবো, ওগুলো নিয়ে চাপ নেই, ওগুলার আমি লাইভ লেকচারেই নেবো। ওগুলোর জন্য আলাদা সাজেশন, আলাদা কোশ্চেন, আলাদা কিছু পাবি। কিন্তু ওগুলো সব ইউনিভার্সিটি নাই, যে সমস্ত ইউনিভার্সিটি আছে তাদের তাদের ক্লাসরুমের ভিতরেই ওই ক্লাসগুলো তুই পাবি। ওকে, ওগুলার কি পাবি তোরা? লাইভ লেকচার পাবি। হ্যাঁ, কারো ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনও সবার নাই, যাদের আছে তাদের তোদের কোর্সের ভিতরে পাওয়া যাবে তোরা। হ্যাঁ, এটা এমন জেনারেল আমরা যখন একসাথে করলাম এমনটা হবে না। এরপরে যাদের যেটা টপিক আছে সেই টপিকটা তোদের তোদের স্টোরে পাওয়া যাবে, হ্যাঁ, কন্টেন্টে তোরা পাওয়া যাবে। ওকে, ওগুলার আলাদা কোশ্চেন দেবো, ওগুলার আলাদা কোশ্চেন গুলা কি করবি হচ্ছে সবাই করে নিবি। আর একটা জিনিস মাথায় রাখিস, যে যাদের যাদের ক্লাসিক্যাল মেকানিক্স আছে এরপরে কি হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স এর একদম রেগুলার ক্লাস হওয়া শুরু করবে, ওখান থেকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স এর কোশ্চেন করব। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলিস। নাজিরা কি বললি? স্যার লিমিট কন্টিনিউটির জন্য ভিডিও কবে দিবেন? লিমিট কন্টিনিউটির ভিডিও কয়েকদিনের মধ্যেই স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, ওকে, ভিডিও, হ্যাঁ ভিডিও সলিউশন চাইলে আমি দিয়ে দেবো, কোনো প্রবলেম না, আমি আপলোড করে দিবি, তোরা খালি একবার দেখে নিস। হ্যাঁ, 2x স্পিড দিয়ে দেখে দিবি, তাহলে তোদের এই সুবিধা হবে। হ্যাঁ, তো পিডিএফও দেওয়া আছে, পিডিএফও তোরা আছে, সলিউশন পাওয়া যাবি। রমা কি বললি? থ্যাংক ইউ স্যার, এত সুন্দর করে ভেক্টর, হ্যাঁ তো ওয়েলকাম। আর আমি তোদের বলছিলাম না, ফার্স্টেই কথা দিয়েছিলাম তোদের ওয়েস্ট বেঙ্গলের বেস্ট কন্টেন্ট দেবো, ইভেন তোরা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বেস্ট কন্টেন্ট তোরা পাওয়া যাবে। এখানে একদম বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি আমি কোশ্চেন দেবো, তোদের আমি থিওরি পড়াবো, সবকিছু এক্সপেরিমেন্ট ওয়াইজ, ভিজুয়ালাইজেশন ওয়াইজ সবকিছু করাইছি। ভেক্টর এর থেকে ভালো কেউ পড়াবে না, আমি কথা দিলাম, তোরা একবার দেখে নিস। হ্যাঁ, কত স্টুডেন্টের লাভ হয় একবার তোরা দেখে নিস। হ্যাঁ, আর এর বাইরে কোশ্চেনও আসবে না, অবভিয়াসলি একটা দুইটা কোশ্চেন আসতেই থাকবে, আমি কোনোদিন বলতেছি না 100% কমন আসবে, ওইটা আমি কমন পড়ানোর জন্য এখানে পড়াই দিয়েছি না তোদেরকে, আমি তোদেরকে কি দিতেছি বেস্ট বোঝায় দিতেছি, এরপরে তোদের কোশ্চেন সলভ করতে করতে প্র্যাকটিস করতে করতে সিমিলার কাইন্ড অফ কোশ্চেন তোরা পাবি। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করবো, তারপরে সাজেশন করবো, সবকিছু মিলে অনেক কিছু তোরা কমন পাবি। ওকে, তো এগুলা পাবি, বাট আমি বলতেছি না 100% কোশ্চেন কমন আসবে, এটা পসিবল না। ওকে, তো এমন করে পড়াশোনা কর, আমরা এরপরে যাদের যাদের ক্লাসিক্যাল মেকানিক্স আছে ক্লাসিক্যাল মেকানিক্স সেম ভাবে পড়বো, আর যাদের ভেক্টরের সঙ্গে মানে ম্যাথামেটিক্যাল পার্টের ভিতরে আরো কিছু কিছু পার্ট আছে ওগুলোরও ক্লাস হবে, কয়েকদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? আর যাদের এসি পেপার আছে ওগুলো সলভ হবে, ওগুলো কয়েকদিনের মধ্যে স্টার্ট হবে। আর তোদের আমি ফিজিক্সিতে একটা জিনিস করি, হ্যাঁ, সেটা আমি যখনই যে কোনো একটা কোর্স শেষ করি তোদের একটা করে বুক রিকমেন্ডেশন করি। হ্যাঁ, তো কিছু বাংলা বই রিকমেন্ডেশন করব, কিছু ইংলিশ বই রিকমেন্ডেশন করব। আমার আমি প্রচুর মানে ফ্রান্সের বই পড়ি, তো ফ্রান্সের খুব সুন্দর সুন্দর বই হয়, রাশিয়ান খুব সুন্দর সুন্দর রাইটার আছে। ওকে, তো আমি সব ধরনের বই সাজেস্ট করব, বাট অবভিয়াসলি রাশিয়ান রাইটারের বই আমরা ইংলিশে পড়ি, ফ্রান্সের যারা যারা লেখে তাদেরও বই আমরা ইংলিশেই পড়ি। তো মধ্যে কথা বলতে পারিস তোদের আমি কিছু ইংলিশ বই সাজেস্ট করব, কিছু হচ্ছে বাংলা বই। আর হিন্দি আমি ঠিকঠাক পড়তে পারি না, এটা শিখতেছি এখন, হিন্দিতে অনেক বই পড়ার জন্য। তো এখনকার দিনে আমি তোদের 25 স্টুডেন্টের দেখি যে জীবনে না তোরা আছে বই টই থেকে অনেক দূরে চলে যাচ্ছিস। ওকে, রিলস, ভিডিও, অডিও এগুলোর মধ্যেই আটকে আসিস, কিন্তু বই পড়ার যে সৌন্দর্যটা ওটার থেকে হারায় যাচ্ছিস। তো আমার নিজের যা মনে হয় তার থেকে আমি বলতেছি যে বই পড়া এমন একটা জিনিস না, সেটা তোকে শুধুমাত্র ওই গল্পটা পড়তে সাহায্য করে না, বই পড়া এমন একটা জিনিস ওই গল্পটার মহল ক্রিয়েট করতে সাহায্য করে। অর্থাৎ জীবনে যদি কোনোদিন ভিজুয়াল ইফেক্ট তৈরি করতে চাস, কিছু যদি নিজের ইনপুট তৈরি করতে চাস,
তাহলে বই পড়া মাস্ট। কারণ বই এমন একটা জিনিস না যেটা হচ্ছে কি বলে বলতো, স্লোলি প্রোগ্রেস করে তোদের লাইফ। বই এমন কোনোদিন করে না একদিনে তুই 600 পেজ পড়তে পাবি না। একদিনে ম্যাক্সিমাম তুই 100 150 200 পেজই পড়তে পারিস যদি সারাদিন টাইম দিস। তো বই পড়া কি হয় বলতো, মহল ক্রিয়েট হয়। তোরা যেমন সিনেমা হলে যখন সিনেমা দেখতে যাস, তোদের কেউ সিনেমাটা কি করে হচ্ছে ক্রিয়েট করে দেখাইতেছে, তুই ওইটা দেখতেছিস। বাট তুই ভাব যখন একটা বই পড়িস, তোরা তোরা সাপোজ কথার কথা হচ্ছে ক্লাস 11 12 কিছু একটা পড়াশোনা করছিস, হ্যাঁ, ডাকাতের মা, অগ্নিদেবের সজ্জা, চাঁদের কিছু কিছু এগুলা পড়াশোনা করছিস, এটা চাঁদের হাট বা কিছু কিছু মানে মানে কিছু কিছু অমন গল্প যেগুলোই থাকবে ওটাই তোরা পড়াশোনা করছিস, হ্যাঁ। তো তো যেই যেই গল্পই পড় তোরা এখন, সব গল্পের আমি যেটা মেন জিনিস বলতে যাচ্ছি সেটা কি হয় বলতো, সেটার একটা দেখবি যে তুই নিজের মাথার মধ্যে একটা সিনেমা তৈরি হয়, ভিজুয়াল এফেক্ট তৈরি হয়। এটা না খুব ইম্পর্টেন্ট। এটার থেকে প্রচুর স্টুডেন্ট বা প্রচুর স্টুডেন্ট খালি বলবো না, ইন জেনারেল জনতার কথা বলতেছি, মানুষ না এটার স্বাদটা থেকে অনেক দূরে দূরে চলে যাইতেছিস। তো আমি তোদের বলবো, পড়াশোনা করতেছিস সবকিছু আছে, মাঝে মাঝে না দিনে অন্তত 15 মিনিট নিজেকে টাইম দে, 15 মিনিট কোনো একটা বই পড়, তোরা না বহুত কিছু শিখবি। ওকে, ওই যে একটা করে ধীরে 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 যখন নিজের মাথার মধ্যে সিনেমা তৈরি করা শুরু করবি না, যখন ভিজুয়াল এফেক্ট তৈরি করা শুরু করবি, একটা মহল তৈরি করবি, তুই দেখবি ওই মহলগুলো কত সুন্দর। তুই একটা করে ক্যারেক্টারকে জীবন দিবি, বলে এই ক্যারেক্টারটা এমন নোয়ান্সে কথা বলে, এই ক্যারেক্টার বিহেভিয়ার এমন হবে, এই ক্যারেক্টারটা চুল এমন হবে, তুই না ধীরে ধীরে দেওয়া শিখবি, হ্যাঁ। তো প্রত্যেকটা জিনিস তোরা নিজেদের মধ্যে ভিজুয়ালাইজেশন তৈরি করার চেষ্টা করবি। তখন যদি বই পড়িস, সিনেমা দেখলে তো বললাম যে একটা তৈরি করা আছে, তুই ওটা নিয়ে তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি চলে যাবে। আর যে জিনিস তাড়াতাড়ি আসে সে জিনিস তাড়াতাড়ি চলে যায়। যেমন জল গরম হইতে যত বেশি সময় লাগে, ওর গরমও অতক্ষণ বেশি থাকে, কারণ জলের স্পেসিফিক হিট অনেক বেশি হয়। কিন্তু তুই আবার মরুভূমি দেখ, যত তাড়াতাড়ি গরম হয় অত তাড়াতাড়ি কি হচ্ছে, ঠান্ডা হয়। ঠিক তেমনি তোদের বই পড়তে একটু বেশি টাইম লাগে, কিন্তু ওটা মাথার ভিতরে থাকেও বেশি, তোদের ওটা ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি তৈরি করেও বেশি। তার জন্য আমি কি করি, যখনই কোনো একটা টপিক শেষ করি, আমি কোনো একটা ব্রাঞ্চ শেষ করি, তোদের ফিজিক্সের একটা করে বই রিকমেন্ডেশন করি। প্রচুর বই আছে, আমি তোদের একটা বেসিক বই থেকে স্টার্ট করি আজকে, যেহেতু তোদের সাথে আমার ইন্টারঅ্যাকশন ফার্স্ট টাইম। তো তোদের একটা বই থেকে আমি স্টার্ট করি। তো এইটা বইয়ের কথা আমি বলতেছি, ঠিক আছে। তো ছোট্ট একটা বই, বড় বই প্রথমে সাজেস্ট করতেছি না তোদের, ভালো ভালো প্রচুর বই আছে। আমি রিসেন্ট একটা বই পড়তেছিলাম, স্কাই, রিভার ইন দ্য স্কাই। ওকে, এত সুন্দর বই, মানে তোরা নাম শুনেই বুঝতে পারছিস, নামটাই এমন, রিভার ইন দ্য স্কাই, স্কাইয়ের ভিতরে রিভার। তো বহুত সুন্দর বই। ওকে, মানে ওইটা বই পড়ার পর আমার মাথা এমন এক্সপ্যান্ড করে গেছে। আমি ধরি নে ওই ওই লেখকটার তো মানে কি বলবো, আমি ধরি নে যদি তোদের আমি আধা ঘন্টা ধরে কোনো কথা বলি, লেখকটা মনে হয় তিন তিন মিনিটও লাগবে না, ও মনে হয় 1 মিনিটে সব কথা সামারি বলে দেবে। মানে ওর শব্দের ভান্ডার বুঝছিস, কি হারে কথা বলতে পারে। তো অমন ধরনের একটা বই, সেটা হচ্ছে স্কাই ইন দ্য রিভার। ওকে, এত সুন্দর, সরি উল্টা বললাম, রিভার ইন দ্য স্কাই, হ্যাঁ না, এত সুন্দর বই। ওটা পরবর্তীতে ওগুলো আলোচনা করবো। বাট আজকে তোদের হচ্ছে যদি কেউ বাংলা পড়িস, হ্যাঁ, বাংলা বই একটা সাজেস্ট করতেছি ফার্স্ট টাইম, সেটা হচ্ছে তোদের জন্য আদর্শ হিন্দু হোটেল। তো এই বইটা পড়ার পর, ইভেন নাম শোনার পর, আমাদের জগতে যেহেতু আমরা এখন যে সমাজে বসবাস করি, অনেকে পোলারাইজড হয়ে গেছিস, মাথা ব্রেন পোলারাইজড, নাম শোনার সঙ্গে সঙ্গে আমাদের সমাজ পোলারাইজড। তার জন্য অনেকের মাথায় আসে এটা হচ্ছে ধর্ম রিলেটেড বই হবে। বাট বিশ্বাস কর, এটা বই নাম দেখে জাজ করিস না, বইয়ের ভিতরের বহুত আলাদা জিনিস। তো এটা হচ্ছে আদর্শ হিন্দু হোটেল। এটা হচ্ছে কিসের জন্য এই বইটা সাজেস্ট করতেছে তোদের বলি, হ্যাঁ। প্রথম কথা তো আমি এটা বই সাজেস্ট করি ছোট বাচ্চাগুলোর, প্রথম কথাই তোরা হচ্ছে বইটা পড়া শুরু করবি না, তখনই দেখবি যে প্রথম পোলারাইজ যদি কারো মাথা থাকে, ধর্ম অলরেডি মাথায় ঢুকে যাবে। বাট এই বইটা কোনো ধর্ম রিলেটেড বই না, এতটুকু গ্যারান্টি দিলাম, হ্যাঁ। কোনো ধর্মকে না ছোট না বড় কিচ্ছু করে নাই এই বইটার, জাস্ট একটা নাম আদর্শ হিন্দু হোটেল। অর্থাৎ হ্যাঁ, তো অর্থাৎ এই বইটা কি হচ্ছে একটা সিম্পল জিনিস, তো জলদি দেখিস, সেটা হচ্ছে একটা হোটেল আছে, যে হোটেলটার নাম কি হচ্ছে আদর্শ হিন্দু হোটেল। ওকে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। তো এই বইটা তোদের ফার্স্টে কিসের জন্য সাজেস্ট করলাম এটা বলি। প্রথমবার এটা বই দিয়ে সাজেস্ট করা স্টার্ট করলাম। এর কারণ হচ্ছে তোরা এই যে তোদের ইয়ারটা আছে না, এই যে এজ এজ গ্যাপটা আসিস, তোরা যে এজ ব্র্যাকেটের ভিতরে আসিস, এখন না তোদের জীবনের শুরুয়াত হইতে যাচ্ছে, বহুত কিছু করার আছে জীবনে। তার মধ্যে এই যে জীবনে বহুত কিছু করার আছে, এটার যে শুরুয়াত করতে লাগে, শুরুয়াত এই বইটা।
মানে এইখানে ছোট্ট একটা যদি আমি তোদের সামারি বলি, একজন লোক আছে, যে লোক জীবনে প্রচুর গরিব ছিল, কিন্তু অনেস্ট ছিল। এবার উনি একটা টাইমের পর ওনার মনে হচ্ছে জীবনে কিছু করা যায়। এবার উনি ওনার জীবনে কিছু একটা করা স্টার্ট করে দিল। এই যে স্টার্ট করলো, স্টার্ট করে কোথায় ছিল, আজকে জীবনে কোথায় আছে। নিজের হোটেল, একদিন নিজে হোটেলে কাজ করতে থেকে নিজের হোটেল তৈরি করা, ওইখান থেকে মানুষকে সাহায্য করা, বহুত কিছু এটার ভিতরে আছে। তো এই বইটা একটা বিজনেসের বই। আমি তোদেরকে এই জন্যই সাজেস্ট করলাম যে বিজনেস তোদের কেমন করে করতে লাগে। বিজনেস বলতে শুধুমাত্র কোথাও গিয়ে কোনো কিছু বিক্রি করে না। বিজনেস মানে তোদের হচ্ছে মাইন্ডটাকে তৈরি করা, ওই বিজনেস রিলেটেড, এই আমাদের বাস্তব সমাজে বেঁচে থাকার জন্য তোদের যা কিছু করতে লাগবে সেটার বই এটা। ওকে, তো এটা বই তোরা পড়িস একবার, দেখবি একটা বাঙালি লোক কেমন করে বিজনেস তৈরি করতে পারে। মাথাটা গেছি, একটা মারোয়ারি লোক, ওদের কালচার আলাদা, ঠিক আছে, গুজরাটের লোকের কালচার আলাদা, ওদের পড়াশোনার পর যদি চাকরি করতে চাস মানুষ হাসে, বলে তুই চাকরি করবি। আর ওদের ওখানে বিজনেস নর্মাল জিনিস, আমাদের এখানে তুই বিজনেসের কথা বলবি, বলবে বলে চাকরি করবি না বিজনেস করবি, হাসে। তো তোদের যদি দেখিস একটা বাঙালি লোক কেমন করে বিজনেস খাড়া করতে পারে, তার একটা বেস্ট বুক, সেটা হচ্ছে আদর্শ হিন্দু হোটেল। তো নেক্সট তো আর একটা বিজনেস রিলেটেড, বাঙালি লোকের বিজনেস রিলেটেড বই তোদের ইয়া করবো, সাজেস্ট করবো। বাট এটা কোনো রিয়েল স্টোরি না, এটা জাস্ট একটা জেনারেল স্টোরি, যেটা তোকে শেখাবে, ভাবতে শেখাবে, তোকে যেটা শেখাবে যে কেমন করে যে কোনো বয়সে যে কোনো সময় থেকে নিজের চিন্তা ভাবনা চেঞ্জের ভিতর দিয়া নিজেকে অনেস্টি রাখা অনেক কিছু করা যায়। তার জন্য তোদের বলবো, যাদের ভাল লাগে তোরা এই বইটা পড়াশোনা করতে পারিস। সেটা হচ্ছে আদর্শ হিন্দু হোটেল বাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। খুবই সুন্দর বই, একবার পড়ে দেখিস। ছোট্ট কয়েকটাই পেজের বই এটা, যদি দেখিস 176 পেজের বই, বেশি দিন লাগবে না। হ্যাঁ, তো পড়াশোনা করিস, দেখবি, আমাকে থ্যাংক ইউ বলবি একদিন, যদি কেউ না পড়ে থাকিস। আর কেউ যদি পড়ছিস তা জানিস কত মজাদার বই। তো কিছু কিছু বই আছে আমি তোদের আমাকে সাজেস্ট করতে থাকবো, পর আমার সাথে 3 বছর 4 বছর যতদিনই থাকবি, এই 3 4 বছরে কয়েকটা বই অন্তত পড়ে যা, তোদের দেখবি লাইফ অন্য পথে যাবে। আমার জীবন যদি কেউ চেঞ্জ করে দেয়, আমি আগেও বলছি এখনো বলি, একটাই বই চেঞ্জ করছে। তো মানুষের জীবন চেঞ্জ করার জন্য একটা দিন, একটা রাত বা একটা সময়, একটা বই যথেষ্ট। কার জীবনে কে চেঞ্জ করে দেবে কেউ জানিস না। তার মধ্যে আমাকে একটা বই আমাকে চেঞ্জ করছিল, তোদেরকে কোনো একটা বই তোদের লাইফকে চেঞ্জ করবে। তোরা যারা যারা টাইম তোদের ইয়ে চলে যায় না, দেখিস না তোরা রিলস দেখে টাইম নষ্ট করিস, বা হচ্ছে এ দেখে টাইম নষ্ট করিস, ওই দিকে টাইম নষ্ট করিস, ওটাকে তোদের নষ্ট টাইম মনেই হয় না, বা যদিও মনে হয় পরের দিন আবার ওটার প্রতি এডিক্ট হয়ে যাস। বাট আমাদের, আমি বলি আমার জীবনে আমি রিলস পিস এখন কোনোদিনই দেখি না। ওকে, বাট লাইফে খুশি নেই, অবভিয়াসলি খুশি, রিলস না দেখেও খুশি থাকা যায়। ওকে, তো ওর জন্য তোকে কিছু একটা চেঞ্জ করে দিছে, তোকে কিছু একটা জিনিস মোটিভেট করে দিছে, আমাকে অন্তত মোটিভেট করছে। তো তোদেরকেও বলবো, তোদেরও জীবনে কেউ আসবে, জীবনে কোনো একটা বই আসবে, কোনো একটা কিছু আসবে, যেটা দিয়ে তোদের জীবন চেঞ্জ হবে। তো ওইটার খোঁজ চালু কর, শুধুমাত্র রিলস দেখে জীবন চেঞ্জ হবে না। ওকে, কারণ ওটা শর্ট কন্টেন্ট না, তাড়াতাড়ি হারা যাবে, তোদের মাথার মধ্যে থাকবে না। যত ব্রড কন্টেন্ট দেখবি, যত ব্রডলি চিন্তা ভাবনা করবি, ব্রড কন্টেন্ট দেখলেই আসবে। শর্ট কন্টেন্টে এখন আসবি, তোর হরমোনাল ক্ষরণ হবে, ডোপামিন ক্ষরণ হবে, তোকে এক্সাইটেড লাগবে, একটু পরে ওই সবকিছু ভুলে যাবি। তো একটা বই, এটা বই সাজেস্ট করলাম, পর। হ্যাঁ, তো আমার জীবনে চেঞ্জ করছিল, ওটা অদ্ভুত একটা বই, তোরা নাম শুনলে প্রথম প্রতিশ্রুতি, হ্যাঁ, আশাপূর্ণা দেবীর লেখা। তোরা জানিস আশাপূর্ণা দেবীর, যদি না জানিস আমি বলি, আশাপূর্ণা দেবীর ট্রিলজি আছে একটা, সেটা হচ্ছে প্রথম প্রতিশ্রুতি, তারপর হচ্ছে বকুল কথা, সেকেন্ড হচ্ছে সুবর্ণলতা, তৃতীয় নাম্বার হচ্ছে বকুল কথা। তার মধ্যে যেটা হচ্ছে আমার প্রথম প্রতিশ্রুতি পড়াশোনা করছিলাম, আমার ওইখানে জীবন চেঞ্জ হয়ে গেছে, কেমন করে হয়েছিল আমি আর একটা যখন টপিক শেষ করবো সেদিনকে তোদের ওই গল্পটা শোনাবো। ওকে, তো ইভেন তোদের এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আমার জীবন যেহেতু চেঞ্জ করছিল প্রথম প্রতিশ্রুতি, তো আমি ওটার গল্প কোনো একটা ব্যাচে বলছিলাম, 12-এর ব্যাচে। তো একটা স্টুডেন্ট, ওর নাম রেশমি ছিল, ছিল বলতে আছে এখনো, মানে আগের স্টুডেন্ট আমার। তো রেশমি ও বইটা পড়ছিল প্রথম প্রতিশ্রুতি। এবার প্রথম প্রতিশ্রুতি বইটা পড়ার সময় ও বাড়িতে পড়তেছে, কিনছে, বই পড়তেছে। এবার ওর মা আইসা বই নিয়ে নিছে, লুকায় রাখছে, কিসের জন্য? প্রথম প্রতিশ্রুতির নাম শুনেই ভাবছে যে প্রেমের বই পড়তেছে। ওকে, আর তখন 12-এ পড়তো, 12-এ উঠে কেন প্রেমের বই পড়বে, ওর মা বই রাখে দিছে। তারপরে আমি ওর মাকে বোঝাইছিলাম আর কি,
যে ওটা প্রেমের বই না, ওটা বহুত কিছু বলে না, মানুষ নাম দেখে জাজ করা শুরু করে। যেমন এটা আদর্শ হিন্দু দেখেই মানুষ ধর্ম নিয়ে জাজ করা শুরু করবে, এমন না, হয় না। ওকে, বই অনেক সুন্দর জিনিস হয়। তো বইকে সম্মান দে, ধীরে ধীরে বহুত কিছু সম্মান পাবে, বহুত জায়গায় সম্মান পাবে। ওকে, তো এই বইটা তোরা পড়তে চাইলে পড়তে পারিস। আরো আমি ধীরে ধীরে অনেক বই তোদের সাজেস্ট করবো, ঠিক আছে? চল আজকে এতটুকুই, বাই বাই, টেক কেয়ার। ওকে, সবাই ভালো থাকিস। এমন করে ইন্টারেস্টিং উপায়ে আমরা প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা জায়গায় এমন করে পড়াশোনা করতেই থাকবো, ঠিক আছে? আর তোদের সাজেশন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ভালো করে নজর দিবি, ঠিক আছে? চল তাহলে টাটা, বাই বাই।